ভাবিলাম তুমি ছাড়া নেই যে কোনো দাম, আমার আসল পরিচয় আমি তোমারই গোলাম, আমার আসল পরিচয় আমি তোমারই গোলাম। যেথায় তাকাই সেথায় তুমি আছো বিরাজমান, সবখানেতে দেখি তোমার করুণা ঘেরা শান। যেথায় তাকাই সেথায় তুমি আছো বিরাজমান, সবখানেতে দেখি তোমার করুণা ঘেরা শান। তুমি বিনে ভুবনে চলতে পারে কে অধম, আমার আসল পরিচয় আমি তোমারই গোলাম, আমার আসল পরিচয় আমি তোমারই গোলাম। লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। অনুতাপের অশ্রু ঝরাই তোমার দরবারে, পাপী তাপী গুনাহগারই যাব কারো দ্বারে। অনুতাপের অশ্রু ঝরাই তোমার দরবারে, পাপী তাপী গুনাহগারই যাব কারো দ্বারে। তুমি প্রভু ক্ষমাকারী, তুমি প্রভু ক্ষমাকারী, তুমি রহিম রহমান, আমার আসল পরিচয় আমি তোমারই গোলাম, আমার আসল পরিচয় আমি তোমারই গোলাম। চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, তুমি ছাড়া নেই যে কোনো দাম, আমার আসল পরিচয় আমি তোমারই গোলাম, আমার আসল পরিচয় আমি তোমারই গোলাম। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ও ভাইরা বাবাজিরা, তাহলে আমাদের জানতে হবে পবিত্র আল কোরআনে জাহান্নাম কোথায় আল্লাহ বানিয়েছে, সে কোরআনে কোথায় বলা হয়েছে, কোথায় জাহান্নামের কথা বলে দিয়েছে। মহান আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামের কথা নিশ্চিত বলেছে। এই কোরআনটাকে রিসার্চ করার জন্য পৃথিবীর একজন বিশ্ববিখ্যাত বিজ্ঞানী, যিনি আমেরিকার সাইবেরিয়া অঞ্চলে যার বাস, তিনি একদিন সিদ্ধান্ত নিল মানুষ প্লেনে চড়ে আকাশ পথে পাড়ি দিয়েছে, মঙ্গল গ্রহে মানুষ গিয়েছে, চাঁদে মানুষ গিয়েছে। অনেক অনেক বিজ্ঞানীরা তারা মঙ্গল গ্রহে এই জমিন থেকে 55,000 কোটি কিলোমিটার দূরে ওই মঙ্গল গ্রহে রয়েছে। ওই মঙ্গল গ্রহে মানুষ গেল, চাঁদে মানুষ গেল, কিন্তু বিজ্ঞানীরা ডক্টর স্পক মনে মনে করলো যে মাটির নিচে মানুষ যেতে পারি নাই, আমি ডক্টর স্পক এই মাটির নিচে কি কি রয়েছে আমারও দেখা দরকার। তাই তিনি সিদ্ধান্ত নিল মাটির নিচে কি বানানো হবে। মাটির নিচে মেশিন তৈরি করলো। ওই মেশিনের সঙ্গে তিনি বিভিন্ন যন্ত্র পাঠিয়ে দিল, মাইক্রোফোন পাঠিয়ে দিয়েছে, সিসি ক্যামেরা পাঠিয়ে দিয়েছে, তাপমাত্রা মাপার যন্ত্র পাঠিয়ে দিয়েছে। ওই মেশিন খোলা শুরু হয়ে গেল। 1 কিলোমিটার দূরে গেল, 2 কিলোমিটার দূরে গেল, এইভাবে যেতে 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 ওই মেশিনটা 12 কিলোমিটার নিচ পর্যন্ত পৌঁছে গেল। ও ভাইরা বাবাজিরা, সহজ করে দিই বোঝার জন্য আপনাদের, আমরা যখন প্লেনটাকে দেখি আকাশে চলছে, আকাশে চলছে, যারা প্লেন চড়েছে বলতে পারবে মহান আল্লাহ রব্বুল আলামিন এই জমিনটাকে মানুষের উপকারের জন্য দিয়েছে, আসমান মানুষের উপকারের জন্য দিয়েছে। আসমান আর জমিনের ফাঁকা জায়গাগুলো মানুষের উপকারের জন্য কি মহান আল্লাহ দিয়েছে বলে মনে হয়? দিয়েছে নাকি? অবশ্যই। কি কারণে কি দিয়েছে দেখে, এই জমিনের যে ফাঁকা জায়গা, আকাশ জমিনের মাঝখানে, এর এক একটা নাম আছে, এক একটা নাম দিয়ে এই স্তরটাকে ভাগ করা হয়েছে। প্লেন যেখান দিয়ে সাধারণত যাওয়া আসা করে ওই স্তরটার নাম হলো ট্রফি স্পায়ার। কি নাম বলেছি? ট্রফি স্পায়ার। ওখানে কোনো ঝড় নাই। এই জমিনে যেমন ঝড় হয় ওখানে ঝড় হবে না, আলোকে প্লেন চড়বে, কোনো বিপদ নাই। তবে নিচে সমস্যা হলে হতে পারে। এই জমিন ওই ট্রফি স্পায়ার জমিন থেকে দূরত্ব
বলা হয়েছে বিজ্ঞানীদের মতে 40 থেকে 45, 42, 38 হাজার ফুট উপরে রয়েছে। তো 12 কিলোমিটার এই মাটির নিচে 40,000 ফুট নিচের গভীরে ডক্টর এসবক তার মেশিন পৌঁছে গেল। ভাইরা বাবাজিরা, ডক্টর এসবক তার রুমে বসে বসে, বিজ্ঞানের তথ্য প্রযুক্তি রুমে বসে বসে তিনি ওই মেশিনের নকশা দেখছে। ওই মেশিনের মাইক্রোফোন পাঠিয়ে দিয়েছিল। ওই মাইক্রোফোনে তিনি শুনতে পারছে ওই 12 কিলোমিটার নিচে কোনো আওয়াজ নাই, কোনো শব্দ নাই, কিন্তু একটা বিকট শব্দ হয়, বিরাট আওয়াজ হয়। ওই আওয়াজটা অন্য কোনো আওয়াজ নয়, ওই আওয়াজটা হলো শুধু কান্নার আওয়াজ, কান্নার আওয়াজ। ডক্টর এসবক সিদ্ধান্ত নিল 12 কিলোমিটার মাটির নিচে কোনো প্রাণী থাকতে পারে না, এতটাই গরম, এতটাই উত্তপ্ত সেখানে। কারণ এই লোহাটা দেখছেন, লোহাটা যদি আগুনে দেওয়া হয়, লোহাটা গলে মোমের মতন নিচে পড়তে গেলে 1,500 সেলসিয়াস আগুনের প্রয়োজন রয়েছে। ডক্টর এসবক তিনি দেখলো, লক্ষ্য করে ওই মাটির নিচে 12 কিলোমিটার নিচে আগুনের আওতা, আগুনের স্তর হলো 1 নয় 2 নয় 2000 সেলসিয়াস আগুন ওই মাটির নিচে চলছে। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ডক্টর এসবক মনে মনে করলো, এত মাটির নিচে এত আগুন, তারপরে কান্নার আওয়াজ হয়, কোথায় থেকে কে বা কারা কাঁদে? ডক্টর এসবক ভালো করে শুনতে লাগলো। তিনি শুনতে পেলেন ওই মাটির নিচে থেকে কান্নার আওয়াজ হয়। শুধু মহিলাদের কান্না, বেশিরভাগই মহিলা, কিছু পুরুষের কান্নাও রয়েছে। উনি সিদ্ধান্ত নেওয়ার জন্য, উনি ওটাকে পরীক্ষা করে যাচাই করার জন্য বাইবেল কিতাবটা খুলল, কোন সিদ্ধান্ত, কোন সমাধান পেল না। ত্রিপিটক খুলল, কোন সিদ্ধান্ত সমাধান পেল না। মহাভারতের ভিতরে দেখলো, কোন সমাধান পেল না। এইভাবে জিন্দাবাস্তা থেকে নিয়ে পৃথিবীর একটা নয়, দুটো নয়, শত শত বই পুস্তক তিনি দেখেছে। না না না, ডক্টর এসবক কোন সিদ্ধান্ত সমাধান করতে পারল না। অবশেষে ডক্টর এসবক সিদ্ধান্ত নিল, মহান গ্রন্থ আল কোরআনের মধ্যে যেতে হবে। যে কোরআনে 6666টা আয়াত রয়েছে, যে কোরআনে 30টা পারা, 114টা সূরা, যে কোরআনে মহান আল্লাহ 3,23,672টা অক্ষর দিয়েছে, ওই কোরআনটাকে ডক্টর এসবক খোলা শুরু করে দিল। পৃষ্ঠা আলগা করতে 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 ওই কোরআনের ভিতরে লেখা রয়েছে, ফি আসফারি মিনান নার, জাহান্নাম মহান আল্লাহ বানাবে অধিক মাটির নিচে, মাটির নিচে। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ডক্টর এসবক সিদ্ধান্ত নিল, তিনি মনে মনে করলেন, কোরআন যেটা বলেছে এই মাটির নিচে জাহান্নাম বানানো হবে, নিশ্চিত মনে হয় এটা জাহান্নাম। আমার কাছে আমার মেশিন পৌঁছে গেল। ও মুসলমান, আজকে আমরা মুসলমান হয়ে বলতে পারি না, মুসলমান হয়ে আমরা চিনতে পারি না, মুসলমান হলে আমরা বলতে পারবো না। কিন্তু বিধর্মীরা, ইহুদি খ্রিস্টানেরা যারা কোরআনটাকে রিসার্চ করেছে, কোরআনটাকে মেনে নিয়েছে, ওই কোরআন দ্বারা পৃথিবীর সব সমাধান করেছে। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ডক্টর এসবক বলল, জাহান্নাম মাটির নিচে, এটার ভিতর আর কোনো সন্দেহ নাই। আমি মুসলিম না হলেও আমি এটাকে এক বাক্যে মেনে নিলাম। কারণ যে লোহা 1,500 সেলসিয়াসে গলে মোমের মতো নিচে পড়ে যায়, সেই 1,500 সেলসিয়াস নয়, মাটির নিচে 12 কিলোমিটার নিচে 2000 সেলসিয়াস আগুন রয়েছে। তাহলে জাহান্নামের আগুন কত হতে পারে? ডক্টর এসবক ওই কোরআনটাকে ভিতর থেকে দেখতে শুরু করেছে। ভাইরা বাবাজিরা, তাফসীরের নাম হলো রুহুল বায়ান। এই তাফসীরের ভিতরে মহান আল্লাহ জাহান্নাম সম্বন্ধে আলোচনা করেছে, জান্নাত সম্বন্ধে আলোচনা করেছে। ওই ডক্টর এসবক কোরআন শরীফটাকে নিয়ে রিসার্চ শুরু করে দিল। উনি দেখতে পেলেন জাহান্নামের আগুন সম্বন্ধে মহান আল্লাহ রব্বুল আলামিন ওই জাহান্নামের আগুন কতটা বানিয়েছে। 1000 নয়, 2000 নয়, 3000 নয়, 4000 নয়, 5000 নয়, 6000 সেলসিয়াস আগুন ওই জাহান্নামের মধ্যে সব সময় জ্বলবে। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ডক্টর এসবক মনে মনে করলো, যেটা গ্রন্থে কোরআনে পেয়েছি, আমি ডক্টর এসবক সিদ্ধান্ত নিলাম এটা সত্য। তাই পত্রিকা থেকে নিয়ে গবেষণার মাধ্যম দিয়ে সারা ওয়ার্ল্ডে, সারা বিশ্বে ওই ডক্টর এসবক তিনি বলল, শুনে রেখে দাও, আমি মুসলমান না হতে পারি, মুসলমানদের ধর্মগ্রন্থ আর কোরআনটাকে আমি মেনে নিয়েছিলাম,
পেলাম, ওই কোরআনে রিচার্জ করে দেখেছি জাহান্নামের সংবাদ, জাহান্নাম কোথায় আছে তার নিদর্শন খুঁজে পেলাম। ওই জাহান্নাম যদি মহান আল্লাহ বানায় এই মাটির নিচে বানিয়েছে। আর একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ জাহান্নাম কোথায় বানিয়েছে যদি জিজ্ঞাসা করা হয়, এখন আপনারা কি বলবেন? মাটির নিচে। আপনারা দেখেছেন আগ্নেয়গিরি, দেখেছেন তো নাকি? আগ্নেয়গিরি যারা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়েছে বুঝতে পারবে। শুধু ইসলামিক ওয়াজ শুনলে হবে না, কোরআন বলছে। শুধু ইসলামিকের কথা কোরআনে বলা হয়নি, কোরআন চাঁদের কথা বলেছে, কোরআন সূর্যের কথা বলেছে, কোরআন আসমানের কথা বলেছে, কোরআন মহাবিশ্বের কথা বলেছে, কোরআন জমিনের কথা বলেছে, সমস্ত সৃষ্টি সম্বন্ধে কোরআন বলেছে। ঠিক বললাম না ভুল বললাম? একজন মহাবিজ্ঞানী তিনি বলছে যে এই পৃথিবীটা তো একটা শূন্য একটা বিন্দুতে ছিল। এই মহাবিশ্ব যখন একটা বিন্দুতে ছিল, তিনি সিদ্ধান্ত করে বলে দিয়েছে যে মহান আল্লাহ একটা মহাবিস্ফোরণ দিয়েছিল, যে বিস্ফোরণের মাধ্যমে এই বিশ্বটাকে ভেঙে খান খান করা হয়েছে। কারো বা নাম হয়েছে সূর্য, কারো বা নাম হয়েছে চাঁদ, কারো বা নাম হলো নক্ষত্র, কারো বা নাম হলো আকাশ, কারো বা নাম হলো জমিন। এই বিন্দুটাকে ভেঙে নক্ষত্র বিভিন্ন কিছুতে টুকরো হয়ে গেল। একবারও জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর বিজ্ঞানীরা বলেছে। আর কোরআনে সূরা আম্বিয়ার 33 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, তোমরা কি দেখো নাই এই মহাবিশ্বটাকে একটা বিন্দুতে রাখা ছিল, আমি আল্লাহ একটা বড় বিস্ফোরণের মাধ্যমে এই বিন্দুটাকে ভেঙে ছারখার করে চতুর্দিকে ছড়িয়ে দিলাম। একবারও জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষ কোথায় থেকে, বিজ্ঞানীরা কোথায় থেকে খুঁজে পেয়েছে? আল্লাহর কসম, আমরা যদি বুঝতাম, আমরা কোরআনটাকে সব সময়ের জন্য খুলে বসেই থাকতাম যে কোরআনটাকে কি মহান আল্লাহ দিয়েছে, এর ভিতরে কি মাধুর্য, কি মধু বানিয়েছে। আজকে অনেক হিন্দু ভাইরা তাদের সাধুবাদ জানাই, অনেক হিন্দু ভাইরা কোরআন শরীফটাকে পড়ে, অনেক হিন্দু ভাইদের ঘরে বাংলা কোরআন নিয়ে তারা দেখতে চায়, তারা দেখে। কিন্তু আমাদের ঘরে অনেক মুসলমান আছে কোরআন শরীফটা খুলতেই চাই না। ঠিক না বেঠিক? যদি এখন প্রশ্ন করা হয়, আমরা যে তৈরি হলাম, সৃষ্টি হলাম, এটা কোথায় পেলেন, কোথায় থেকে এলো, কোথায় আপনারা খুঁজে পেলেন, কিভাবে তৈরি হলেন? এটাকে সিদ্ধান্ত নিয়ে পৃথিবীর বিজ্ঞানীরা তারা দেখেছে। কোরআনের ভিতরে গেল, কোরআনে লেখা রয়েছে, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। বিজ্ঞানীরা কোরআনের এই আয়াতটা এক পারার ভিতরে আছে, এটাকে নিয়ে সুন্দর করে তারা রিচার্জ করলো। আল্লাহ বলেছেন, তোমরা পৃথিবীতে কেউ বেঁচে ছিলে না, সবাই ছিলে মরে। আল্লাহ তোমাদেরকে আবার জীবিত করেছে, আবার জীবিত করার পরে তোমাদের দেবে সকলকে মৃত্যু, আবার মৃত্যুর পরে আবার জীবিত হতে হবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বিজ্ঞানীরা বলছে, তাহলে মরে যদি সবাই ছিল তাহলে কোথায় ছিল? এখন যদি কোনো মুসলিমকে জিজ্ঞাসা করি, তোমরা তো মরেছিলে কিন্তু কোথায় ছিলে, কি বলবে? মরেছিলাম কিন্তু কোথায় ছিলাম? অনেকে বলবে মায়ের গর্ভে। মায়ের গর্ভে কি মরা থাকে বলে মনে হয়? কোথায় ছিলাম লক্ষ্য করেন। শুনবেন আপনারা নাকি? একটু তাকবীর দেন তো দেখি। নারায়ে তাকবীর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এতগুলো মানুষ একটু জোরে হবে না? নারায়ে তাকবীর। একটু মন খুলে বলেন না নারায়ে তাকবীর। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তারাই ভরা ওই নীল আসমান, দেখে জুড়াই প্রভু সবারই প্রাণ। তারাই ভরা ওই নীল আসমান, দেখে জুড়াই প্রভু সবারই প্রাণ। দিল কেটে যখনই রাত্রি আসে, মিঠি মিঠি তারাগুলো আকাশে ভাসে। এমন করে কে সাজালো, এমন করে কে সাজালো? আল্লাহ মহান, সে যে আল্লাহ মহান, আল্লাহ মহান, সে যে আল্লাহ মহান। তারাই ভরা ওই নীল আসমান, দেখে জুড়াই প্রভু সবারই প্রাণ। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দিল
শেষে যখনই রাত্রি আসে মিঠি মিঠি তারাগুলো আকাশে ভাসে রাত শেষে যখনই দিন আসে সূরজ মামা তখন আকাশে ভাসে এমন করে তারকে পাঠালো আল্লাহ মহান সে যে আল্লাহ মহান আল্লাহ মহান সে যে আল্লাহ মহান তারায় ভরা ওই নীল আসমান দেখে জোড়ায় প্রভু সবারই প্রাণ তারায় ভরা ওই নীল আসমান দেখে জোড়ায় প্রভু সবারই প্রাণ বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ও ভাইরা বাবাজিরা শুধু জ্ঞানী বুদ্ধিজীবী মুসলমান ভাই ও বাবাজিরা স্কুল কলেজ ইউনিভার্সিটি ছাত্র শিক্ষক মাস্টার মশাইরা শুনে রেখে দেন আজকে সমাজ আমাদেরকে কোরআনটা দিয়েছেন মহান আল্লাহ এই কোরআনে কিন্তু ভূগোল পাওয়া যায় এই কোরআনে ইতিহাস পাওয়া যায় এই বিজ্ঞানে এই কোরআনের ভিতরে পদার্থ বিজ্ঞান পাওয়া যায় এই কোরআনে রাষ্ট্রবিজ্ঞান পাওয়া যায় এই কোরআনে অঙ্ক ইংরেজি পাওয়া যায় এই কোরআন থেকে সব কিছু মহান আল্লাহ সমাধান বানিয়ে দিয়েছে যে কথা বলতে চাইছিলাম কোরআনের মধ্যে মহান আল্লাহ বলেছে কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন আল্লাহ বলেছেন বান্দারে তোমরা সবাই ছিলে মরে তোমাদেরকে মহান আল্লাহ আবার জীবিত করেছে এই জীবিত করার পরে তোমাদের আবার মৃত্যু দেবে মৃত্যুর পরে আবার তোমাদের জীবিত হতে হবে এটাকে রিচার্জ করার জন্য বিজ্ঞানীরা বলল আমাদের দেখতে হবে কোথায় মারা ছিলাম ও ভাইরা বাবাজিরা বিজ্ঞানীরা দেখেছে এই যে জমিন মহান আল্লাহ বানিয়েছে এই জমিনেতে মহান আল্লাহ অনেক খাদ্য খাবার সুটাম বানিয়ে রেখেছিল এই খাদ্য খাবারগুলো এই ভিটামিনগুলো গাছের সঙ্গে ফলের সঙ্গে তুলে দিয়েছে এই ফল পাকড়গুলো গাছ গাছালিগুলো বিভিন্ন শাকসবজিগুলো মানুষ খায় দেহে রক্ত উৎপন্ন হয় স্বামী স্ত্রীর মধ্যে যে মিলন ঘটে ওই মিলনের মাধ্যমে স্বামীর বীর্য যখন স্ত্রীর জরায়ুতে চলে যায় ওই বীর্যটাকে নিয়ে রিচার্জ করলো বিজ্ঞানীরা দেখেছে পুরুষের এক ফোঁটা বিজ্ঞানীতে এক ফোঁটা বীর্যতে একটা নয় দুটো নয় তিনটে নয় 1000 নয় 2000 নয় এক ফোঁটা বীর্যতে 40,000 শুক্রাণু থাকে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ বিজ্ঞানীরা বলছে সেগুলো একটা পোকা এই 40,000 শুক্রাণু পোকার মতন আল্লাহ বলছে না 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 হে পৃথিবীর বিজ্ঞানীরা তোমরা বুঝবে না আল্লাহ বলেছে ওগুলো পোকা নয় ওগুলো হলো আমি আল্লাহ সৃষ্টির ভিতরে বান্দাদের রূহ ওর ভিতর থেকে বানিয়ে মায়ের গর্ভে দিয়ে দেব এই 40,000 শুক্রাণু এক ফোঁটা বীর্যতে 40,000 শুক্রাণু মায়ের গর্ভে গিয়ে তারা ঝগড়া শুরু করে দেয় প্রতিযোগিতা শুরু করে দেয় কে মায়ের ডিম্বাশয়ে পৌঁছে যাবে ওই 40,000 শুক্রাণু তারা প্রতিযোগিতা করতে 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 একটা শুক্রাণু যখন মায়ের ডিম্বাশয়ে চলে যায় ওই ডিম্বাশয় থেকে আমি আপনি আপনারা মায়ের গর্ভে তৈরি হয়েছি একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ ও ভাইরা বাবাজিরা পৃথিবীর বিজ্ঞানীরা মহান আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ করছে বর্তমান সময়ে তারা চিন্তা করলো আল্লাহ যদি পারে রব যদি পারে মায়ের গর্ভে মেয়েদের গর্ভে সন্তান তৈরি করতে না 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 পৃথিবীর বিজ্ঞানীরা একটু আমাদেরকে তৈরি করতে হবে তাই তারা বীর্যটাকে নিয়ে মায়েদের গর্ভে পাঠিয়ে দেয় ডিম্বাশয়ে পাঠিয়ে দেয় দেখবে স্বামী স্ত্রী মিলন ছাড়া তারাও সন্তান ভূমিষ্ঠ করতে বর্তমান সময়ে শশব্যস্ত চলছে ঠিক না বেঠিক আমেরিকা থেকে বিধর্মী দেশে তারা সিদ্ধান্ত নিল আল্লাহ বলছেন পৃথিবীর মানুষ শুনে রেখে দাও আল্লাহু সামাদ খবরদার আমার সঙ্গে কেউ পাল্লা লাগিও না ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির আমি হলাম সবার থেকে শক্তিমান আমার সঙ্গে পাল্লা যারা লাগিয়েছিল পৃথিবীতে তারা অনিবার্য ধ্বংস হয়েছে আল্লাহ যেটা চায় যেটা করে পৃথিবীর কোনো জ্ঞানী বিজ্ঞানী সরকার যদি চায় আল্লাহর সঙ্গে পাল্লা লাগিয়ে জয়ী হতে
হতে পারবে বলে মনে হয়? ননে ভার কখনোই নয়, সম্ভব নয়। আল্লাহর কাছে কেউ পারবে না। যেটা বলতে চাইছিলাম, ওরে মুসলমান, লক্ষ্য করে দেখো, এইবারে পৃথিবীর মানুষ জাহান্নামের সংবাদ খুঁজে পেল। জাহান্নাম, মাটির নিচে জাহান্নাম রয়েছে, যেটা পাওয়া যায় কোরআনের ভিতরে। এই কোরআন কিন্তু সমস্যার সমাধান বানিয়ে দিল। যারা বসে আছেন, আপনারা কি জানেন জান্নাত কোথায় আছে? জানেন নাকি? জানেন না। কত বছর মাহফিল শুনলাম, কত বছর জলসা শুনেছি, জান্নাতে যাবে, এটা করলে সেটা করলে জান্নাতি হবে। কিন্তু জান্নাত যে কোথায়, দিল্লি না মুম্বাই না আরবে না কুয়েতে না কাতারে, এটা আমাদের জানতে হবে। লক্ষ্য করেন কোরআন কি বলছে, জান্নাত কোথায় মহান আল্লাহ বানিয়েছে। এই কোরআনে মহান আল্লাহ কিভাবে লক্ষ্য বলেছেন, লক্ষ্য করে দেখেন। আল্লাহ বলেছেন, বান্দারে আমি তোমাদের জন্য জান্নাত বানাবো এই জমিন থেকে উপরে। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আর জাহান্নাম বানাবে ফি আসফালি মিনান নার, মাটির নিচে, সমুদ্রের নিচে। পৃথিবীতে 5টা মহাসমুদ্র আছে, মহাসাগর আছে, যার ভিতরে প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, দক্ষিণ মেরু মহাসাগর, উত্তর মেরু মহাসাগর। এই 5টা মহাসাগরের নিচেও আল্লাহ জাহান্নাম বানাতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ বলেছে উপরে জান্নাত বানানো হবে। বিজ্ঞানীরা বলছে কত উপরে, 1 কিলোমিটার না 2 কিলোমিটার, 100 ফুট না 1000 ফুট, কত ফুট উপরে জান্নাত বানাবে? কোরআন থেকে রিসার্চ করে বিজ্ঞানীরা আমাদের কাছে বলে দিয়েছে, আর কোরআনও বলে দিয়েছেন। লক্ষ্য করে ভাইরা বাবাজিরা, জান্নাত কোথায় মহান আল্লাহ বানিয়েছেন। এই কোরআনে মহান আল্লাহ বলেছেন, মহাবিশ্বে যখন আমি বিশ্বটাকে একটা বিন্দু ভেঙে মহাবিস্ফোরণের মাধ্যমে ছড়িয়ে দিয়েছিলাম, কারোবা নাম দিয়েছিলাম সূর্য, কারোবা নাম দিয়েছিলাম পৃথিবী। এই পৃথিবীতে আমরা বসবাস করি। আমি আপনাদের কাছে জানতে চাই, মুসলমান, অনেক শিক্ষিত মানুষ রয়েছে, কি বলতে চান জানি না। এই পৃথিবী যত বড় আমরা দেখি, এই পৃথিবীতে একটা নয়, দুটো নয়, 276টা দেশ বর্তমান বিদ্যমান। কারো বানাম ভারত, কারো বানাম বাংলাদেশ, কারো বানাম পাকিস্তান, কারো বানাম কুয়েত, কারো বানাম কাতার, কারো বানাম ইরাক, কারো বানাম ইরান, কারো বানাম আরব, কারো বানাম আফগানিস্তান, কারো বানাম আমেরিকা, কারো বানাম চীন, জাপান, জার্মান থেকে নিয়ে সারা বিশ্বে মহান আল্লাহ দেশ বানিয়েছেন। সারা বিশ্বে 276টা দেশ এই পৃথিবীতে। ও মুসলমান, এই পৃথিবীতে 276টা দেশ বর্গ মাইল যদি আমরা দেখি, একটা নয়, দুটো নয়। পৃথিবীর বিজ্ঞানীরা বলল, পৃথিবীর বর্গ মাইল হলো 58,000 কোটি বর্গ মাইল জুড়ে পৃথিবী রয়েছে। এই 58,000 বর্গ মাইল যে পৃথিবী জুড়ে রয়েছে, এই পৃথিবীটা বড় না সূর্য বড়? কি বলতে চান আপনারা? সূর্য বড় না পৃথিবী বড়? সূর্য বড়। কত বড়? বিজ্ঞানীরা বলছে কতটা বড় দেখতে হবে, কারণ সূর্য সব সময় 2000 সেলসিয়াস আগুন জ্বলছে, সব সময় জ্বলছে। আর ওই 2000 সেলসিয়াস আগুন, সেই সূর্য থেকে তার একটা তাপ, তার একটা অনুভব পৃথিবীতে আসে, যার কারণে আমরা অনুভব করি কি জানেন, 40 ডিগ্রি, 42 ডিগ্রি, 38 ডিগ্রি গরম। সেই 2000 সেলসিয়াস আগুন কত দূরে? বিজ্ঞানীরা তার মেশিন দিয়ে দেখেছে, এই জমিন থেকে 15 কোটি কিলোমিটার দূরে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা বাবাজিরা, আমি শুধু বলতে চাইছি বিজ্ঞানের কথা। জান্নাত কোথায় আছে তারা দেখেছে, কোরআন থেকে তারা পার করে বলল জান্নাত কোথায় আছে। লক্ষ্য করে দেখেন, ওই সূর্যটা কত বড়। এই পৃথিবীর মতন একটা নয়, দুটো নয়, তিনটে নয়, 13 লক্ষটা পৃথিবী যদি এক জায়গা করা হয়, এইরকম পৃথিবী 13 লক্ষটা যদি এক জায়গায় করে ওই সূর্যের ভিতরে দিয়ে দেওয়া হয়, অটোমেটিক সূর্যের মধ্যে জায়গা হয়ে যাবে। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষ বোঝে না, মানুষ জানে না। আল্লাহ বলেছেন জান্নাত বানাবো উপরে, অনেক উপরে, অনেক উপরে। কত উপরে লক্ষ্য করেন। এবারে বিজ্ঞানীরা বলল সূর্য তো বানানো হয়েছে 15 কোটি কিলোমিটার দূরে জমিন থেকে। ওই সূর্য থেকে আরো কি দূরে আছে দেখতে হবে। সূর্যের উপরে কোটি নক্ষত্র রয়েছে, মিল্কিও গ্যালাক্সি রয়েছে। ওই সূর্যের উপরে আরো বড় বড় নক্ষত্র, বড় বড় মিল্কিও গ্যালাক্সি রয়েছে। যে মিল্কিও গ্যালাক্সির ভিতরে
এই রকম বড় বড় সূর্যের মতন লক্ষ লক্ষ সূর্য যদি দিয়ে দেওয়া হয় তারপরেও জায়গা ধরে যাবে। একবার জোরে যদি বলুন সুবহানাল্লাহ। আল্লাহ জান্নাত গুলো সেই বিরাট নক্ষত্রের মধ্যে বানিয়ে দেবে। এখন জমিন থেকে এত দূরে জান্নাতে যাওয়া যদি যেতে চায় কেউ উঠতে পারবে বলে মনে হয় নাকি? যেখানে প্লেন যেতে পারে না, বিজ্ঞানী সেখানে খোঁজ নিতে পারে না, তাহলে আমি আপনি জান্নাতে যাব করি, ওখানে উঠবেন কি করে? ওটা দরকার আছে না নাই? কথা বলেন, আপনাকে উঠবেন নাকি? বলেন ইনশাআল্লাহ। জান্নাতে উঠতে হবে কি করে? আল্লাহ বলে দিয়েছেন তোমাদের জন্য একটা রশি, একটা দড়ি পাঠিয়েছি। এই রশিটা হলো অন্য কিছু নয়, এই রশিটা হলো তোমরা ধরলে জান্নাতে যেতে পারবে। ওই রশিটার নাম হলো আল কোরআনুল কারীম। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? রশিটার নাম কি বললাম? আল কোরআনুল কারীম। এই কোরআনটাকে যদি ধরতে পারো, আল্লাহর কসম তুমি জান্নাতে যেতে পারবে, জাহান্নাম থেকে বাঁচতে পারবে। এই কোরআনে কি রয়েছে আমি আপনাদের কাছে এইবারে আলোচনা শুরু করব। একটু মুহাব্বতের সঙ্গে কলেমার জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ, একটু মুহাব্বতের সঙ্গে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। জ্যোৎস্না ভরা চাঁদনি রাতে আমি চাঁদকে যখন দেখি, ও যে স্বপ্ন যোগে বিভোর হই শুধুই তোমায় দেখি। জ্যোৎস্না ভরা চাঁদনি রাতে আমি চাঁদকে যখন দেখি, ও যে স্বপ্ন যোগে বিভোর হই শুধুই তোমায় দেখি। একাই বসে মগ্ন হই ভাবি নীরবে, বিশ্বটাকে সাজিয়েছ অতি নিপুণ ভাবে। জ্যোৎস্না ভরা চাঁদনি রাতে আমি চাঁদকে যখন দেখি, ও যে স্বপ্ন যোগে বিভোর হই শুধুই তোমায় দেখি। লা ইলাহা সাদা কালো ধূসর মেঘের মেলা বসে যখন, হৃদয় আমার ভালোবাসা বেড়ে ওঠে তখন। একাই বসে মগ্ন হয়ে ভাবি নীরবে, বিশ্বটাকে সাজিয়েছ অতি নিপুণ ভাবে। জ্যোৎস্না ভরা চাঁদনি রাতে আমি চাঁদকে যখন দেখি, ও যে স্বপ্ন যোগে বিভোর হই শুধুই তোমায় দেখি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ও ভাইরা বাবাজিরা, আমি আপনাদের কাছে আলোচনা করেছিলাম আমাদের মুসলমান ধর্মগ্রন্থ আল কোরআনুল কারীম। এই ধর্মগ্রন্থে মহান আল্লাহ যা যা বলেছে, যা যা দিয়েছে, যদি আমরা মেনে নিয়ে নেই নিশ্চিত আমরা লাভবান হয়ে যাব। তাই আমি আজকে আল কোরআন থেকে একটা তাফসীর আপনাদের কাছে রেখে দেব। আমার মনে হয় সম্ভবত গত বছর এখানে এসেছিলাম, আল কোরআন থেকে একটা তাফসীর পয়গম্বর সুলাইমান নবীর রেখেছিলাম, ঠিক না বেঠিক? মনে হয় আপনাদের মনে আছে। আজকে আমি কোরআন থেকে, যেহেতু কোরআন ছাড়া জান্নাতে যাওয়া যায় না, ওই জান্নাতে যেতে গেলে কোরআনটা হলো রশি। আল্লাহ পাক রব্বুল আলামিন রশি হিসাবে পাঠিয়ে দিয়েছে। ওরে মুসলমান, এই কোরআনটাকে একটু ভালো করে দেখো, কোরআনটাকে ভালো করে পড়ো, কোরআনটাকে রিচার্জ করো। কোরআনে সব কিছু মহান আল্লাহ বানিয়ে দিয়েছে। এইবারে লক্ষ্য করে দেখেন, আল্লাহ কোরআনের মধ্যে বলেছে ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাদের নামাজটাকে ফরজ করে দেওয়া হয়েছে। এই নামাজ এমন একটা জিনিস কোন মুসলমান বলতে পারবে না আমি রোজা করব, হজ করব, যাকাত দেব, দান করব, কিন্তু নামাজ পড়ব না, নামাজ আদায় করব না, তাকে মুমিন কি বলা যাবে বলে মনে হয় নাকি? না না না, আল্লাহ রাসূল বলেছে মান সাল্লা সালাতানা, যে যারা আমাদের মতন নামাজ পড়বে তাকে তোমরা মুসলমান বলে চিনবে। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ।
তাহলে যাই করি আমরা, প্রথমত আমাদের সবথেকে দায়িত্ব হলো ইবাদতের ভিতরে বড় ইবাদত হলো সালাত, নামাজ আদায় করা। ঠিক না বেঠিক? ভাইরা বাবাজিরা, এই নামাজের মধ্যে অনেক ভাগ আছে। যেমন ফরজ নামাজগুলো মহান আল্লাহ পাকের হুকুম। ফজরে যেমন নামাজ হয়, যোহরে নামাজ হয়, আসরে নামাজ হয়, মাগরিবে নামাজ, আসরে নামাজ, এশার নামাজ হয়। এই 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য ফরজ করেছে। এছাড়া সুন্নাত নামাজ, নফল নামাজ রয়েছে, মুস্তাহাব রয়েছে। বিশেষ করে আমি বলতে চাই, ওরে মুসলমান, এই নামাজের ভিতরে একটা নফল নামাজ রয়েছে, যে নামাজটা পড়লে আজ থেকে 1400 বছর আগে মহান নবী আমার জানিয়েছে মুসলমান বিপদ থেকে বেঁচে থাকবে। বিশ্ব নবী আমার বলেছে, তোমাদের কন্যাদের তোমরা বিবাহ দিয়েছ, জামাইয়ের সঙ্গে অশান্তি হয়, সংসারে বনিবনা ভালো হয় না। না না না, এমএলএ এমপির কাছে যাবার দরকার নাই, কোন দরওয়ার কাছে যাওয়ার দরকার নাই। তুমি নামাজের মুসাল্লা ফেলে দিয়ে দাও, 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করো। প্রথমে তুমি নিয়ত করবে, সালাতুল হাজতের নিয়ত করে নিয়ে ওই নামাজে নিয়ত বাঁধার পরে সূরা ফাতিহা পড়বে। প্রথম রাকাতে সূরা ফাতিহার সঙ্গে সূরাতুল কাফিরুন পাঠ করবে। সূরা কাফিরুন জানেন তো নাকি? সূরা কাফিরুন বলবে, রুকুতে যাবে, সিজদায় যাবে, সিজদায় গিয়ে তুমি বলবে সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। এই সিজদায় গিয়ে 3 বার তাসবিহ পড়ার পরে ওই সিজদায় গিয়ে তুমি এইবারে বলবে, আল্লাহ, আমার মেয়ের বিয়ে দিয়েছিলাম, কিন্তু সংসারে অশান্তি হয়, ছেলে বাইরে কাজে যায়, বিভিন্ন সমস্যার মধ্যে থাকে। আল্লাহ, আমার শত্রু তো অনেক রয়েছে, যার যা কষ্ট, ব্যথা, বেদনা, দুঃখ রয়েছে। আল্লাহর কসম মুসলমান, নবী জানিয়েছেন, যদি কেউ সালাতুল হাজতের নামাজ পড়ে সিজদায় গিয়ে বলে, ওই বান্দার বলতে দেরি হবে, কিন্তু আল্লাহ তার আশা কবুল করতে দেরি করবে না। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ তো পড়বেন, কিন্তু এই নফল নামাজের ফজিলাত, এর কতটা বরকত রয়েছে, কতটা বিপদ থেকে বাঁচা যায়, কোরআনের তাফসীরের ভিতরে লম্বা আলোচনা রয়েছে। একটু শুনিয়ে দেই, লক্ষ্য করেন ভাইরা বাবাজিরা। পবিত্র আল কোরআনের ভিতরে একজন মহামনীষীর নাম দিয়েছে, কারণ কত নবীদের নাম এসেছে, কত ব্যক্তিত্বের নাম এসেছে। যেমন নবী মুসার নাম কোরআনের ভিতরে 135 বার আছে। যেমন আমাদের নবীর নাম মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম ওই কোরআনের ভিতরে মাত্র 4 বার আছে। যেমন এইভাবে নবীদের নাম আছে, একজন সাহাবীর নাম আছে, যার নাম হলো যায়েদ ইবনে সাবিত। একজন মহিলার নাম আছে, যার নাম হলো মারিয়াম। এইভাবে নাম কোরআনের ভিতরে অনেক রয়েছে। ওরে মুসলমান, একজন মহামানব যার নাম ওই কোরআনে দিয়েছে, তিনি নবী নন, কোন নবী নন, কিন্তু তাকে তার নাম কোরআনে দিয়েছে, যার নাম হলো লোকমান হাকিম। নাম শুনেছেন তো নাকি? লোকমান হাকিম বিশ্ববিখ্যাত একজন ওলি ছিলেন, কেউ বলেছেন তিনি আবার নবী। তো ভাইরা বাবাজিরা, এই লোকমান হাকিমের কথা কেন বলছি? তাফসীরের আলোচনা। তিনি তার ইন্তেকালের কিছু আগে ছেলেদেরকে ডেকে নিয়ে বলল, বেটারে তোমরা শুনে রেখে দাও, আমি লোকমান হাকিম তোমাদের পিতা, মনে হয় বেশি দিন পৃথিবীতে বাঁচব না, তবে আমার ইন্তেকালের আগে, মৃত্যুর আগে তোমাদের ডেকে নিয়ে আমি কিছু নসিহত করতে চাই, উপদেশ দিতে চাই। সব পিতারা বসে গেল নসিহত শোনার জন্য, সবাই মেনে নিল, কিন্তু একজন তার সন্তান, তিনি বলল, আব্বাজান না না না, আমি কোনো নসিহত মেনে নেব না, নসিহত নিতে চাই না, আপনি আমাকে কিছু টাকা দেন, সম্পদ দেন, ওই টাকা নিয়ে আমি ব্যবসা বাণিজ্য করব, টাকাই আমার প্রয়োজন। লোকমান হাকিম বলছে, বাবা টাকা তো নাই, সব নসিহত নিলে তোমার ভাইরা, তুমি নেবে না, টাকা নেবে, কিন্তু টাকা তো নাই। লোকমান হাকিমের ছেলে বলছে, আব্বাজান না, টাকাই আমার লাগবে, টাকা দেন, আমি ব্যবসা করব। ছেলেটা বারবার বলার পরে লোকমান হাকিম বলছে, বাবা আমার টাকা তো নাই, তবে আমার একটা বন্ধু অমুক সমুদ্রের তীরে তার বাড়ি, নদীর মাঝখানে বাড়ি, উনি আমার কাছ থেকে 3000 স্বর্ণ মুদ্রা টাকা নিয়েছিল, আজও দেননি। তবে তুমি যদি টাকা নিতে চাও, ওই বন্ধুর বাড়ি যেতে হবে, ওখান থেকে টাকা নিতে হবে, তবে তোমাকে যাওয়া আসার মধ্যে মনে হয় তুমি জীবনে বাঁচবে না।
আচ্ছা বলুন, আমরা যদি জীবনে না বাঁচি, টাকা পয়সার আর কোনো প্রয়োজন আছে নাকি? আপনার না বলছেন, কিন্তু আমার মনে হয় তার আগে আপনার কমপ্লিট করে বসেছেন। আমাদের ঘরের মেয়েরা, আমাদের ঘরের ছেলেরা দেখবেন, সরকার যখন বলে দিল তোমরা একটা বীমা বানাও, বীমা, যে বীমাটা করলে মাসে 500 টাকা করে দিতে হবে, মৃত্যুর পরে, তোমার মরণের পরে 5 লাখ টাকা পাবে। আচ্ছা, এরকম বীমা আমাদের গ্রামে কি করেছে বলে মনে হয় নাকি? কত বুদ্ধিমান লোক চিন্তা করেন, ও মরে যাবে, 5 লাখ টাকা সরকার দেবে, ও কি করবে টাকা নিয়ে? ঠিক বললাম না বেঠিক বললাম ভাই? ছেলে মেয়েদের জন্য। হায় রে হায়, মুসলমান নিজের কথা নিজে ভাবতে পারলাম না। ভাইরা বাবাজিরা, ওলামায়ে বুঝবেন না, লক্ষ্য করে দেখেন আজকে আমাদের সমাজে এই রকম বুদ্ধি নিয়ে অনেক মানুষ চলছে। যে কথা বলতে চাইছিলাম, এই লোকমান হাকিমের ছেলে বলল, আব্বা জান, মৃত্যু হয়ে যায় যাবে, কিন্তু টাকা আমার প্রয়োজন, ওই টাকার জন্য শেষ লড়াই আমি করতে চাই, শেষ সংগ্রাম আমি করতে চাই, শেষবারের মতন ওই টাকার জন্য যুদ্ধ করতে চাই। আব্বাজান আপনি বলেন বলেন, সেই ঠিকানাটা কোথায়, সেই ঠিকানাটা কোথায় রয়েছে? লোকমান হাকিম বলল, বেটা, ওই ঠিকানাটা কোনো কাছেই নয়, ওই ঠিকানাটা হলো অনেকটাই দূরে, সমুদ্রের মাঝখানে, গ্রামের পর গ্রাম, শহরের পর শহর, বাড়ি গাড়ি পার হতে হবে, অনেক জঙ্গল, অনেক মাঠ ঘাট, মরুভূমি পার হতে হবে, যেতে 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 সময়, অনেকটা সময় বিলম্ব হবে। হে আমার বেটারে, ওই জায়গায় তুমি পৌঁছে যাবে বটে, কিন্তু যাবার আগে অনেকটাই বিপদের সম্মুখীন তোমারও হতে হবে। যেমন প্রথম বিপদ হবে, তুমি যখন পার হবে, মাথার উপরে রৌদ্র নামবে, ওই রৌদ্র তোমার গায়ে লাগবে, পানি পিপাসায় তোমার কলিজা ফেটে যাবে। না না না, পৃথিবীর কোথায় তুমি পানির সন্ধান খুঁজে পাবে না। হে আমার ছেলে রে, ওই সময় দাঁড়িয়ে তুমি 2 রাকাত সালাতুল হাজতের নামাজ পড়বে। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। যে মহামানব লোকমান হাকিমের নাম কোরআনের মধ্যে এসেছে, সে লোকমান হাকিম বলছে, বেটা, আমি নবীর হাদিস থেকে জেনেছি যে এই কোন ব্যক্তি যদি 2 রাকাত সালাতুল হাজতের নামাজ পড়ে, নিশ্চিত তার বলার আগে আল্লাহ বিপদ থেকে মুক্ত বানিয়ে দেবে। হে আমার বেটা, তুমি যখন ঘর থেকে বার হবে, সালাতুল হাজতের নামাজ পড়বে। সালাতুল হাজতের নামাজ পড়ে নিয়ে তারপরে তুমি চলবে। যখন যেমন বিপদ মুসিবতের সম্মুখীন হবে, সঙ্গে সঙ্গে 2 রাকাত করে সালাতুল হাজতের নামাজ পড়বে, নিশ্চিত আল্লাহ তোমাকে হেফাজত করবে। ভাইরা বাবাজিরা, এরপরে লোকমান হাকিমের ছেলে সিদ্ধান্ত নিল বার হয়ে যাবেন। ঘর থেকে বার হলো, বার হয়ে যাওয়ার আগে 2 রাকাত সালাতুল হাজতের নামাজ করেছে, নিয়ত বেঁধে নিল। 2 রাকাত সালাতুল হাজতের নিয়ত বেঁধে প্রথম রাকাতে সূরা ফাতিহা, তার সঙ্গে সূরা কাফিরুন বললেন। দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস, তার সঙ্গে সূরা ফাতিহার সঙ্গে ইখলাস বলল। ওরে মুসলমান, সিজদায় চলে গেল। লোকমান হাকিমের ছেলে সিজদায় গিয়ে বলল, হে আমার রব, হে আমার মালিক আল্লাহ, আমি লোকমান হাকিমের ছেলে, আমি সফরে বার হয়েছে একটা প্রয়োজনীয় জিনিসের জন্য, আমার জন্য তুমি রাস্তা সহজ বানিয়ে দাও, বিপদ থেকে তুমি হেফাজত করো। লোকমান হাকিমের ছেলে দোয়া কমপ্লিট হয়ে গেল, তিনি সফরে বার হয়ে গেল। বাড়ি থেকে বার হয়ে হাঁটছে, চলতে 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 প্রচন্ড রৌদ্র পড়ে, দুপুর হয়ে গেল। লোকমান হাকিমের ছেলে এমন একটা জায়গায় পৌঁছে গেল, মরুভূমি আর মরুভূমি, বালু আর বালু, উত্তপ্ত রৌদ্র, কোনো ছায়া নাই, কোনো পানিও নাই। লোকমান হাকিমের ছেলের বড় কষ্ট হয়, পানি পিপাসায় কলিজা ফাটা অবস্থা হয়ে যায়। ওই সময় দাঁড়িয়ে সিদ্ধান্ত নিল আব্বাজানের কথা, তাই তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে 2 রাকাত সালাতুল হাজতের নামাজ নিয়ত করেছে। 2 রাকাত সালাতুল হাজতের নিয়ত করে প্রথম রাকাতে সূরা ফাতিহা পড়লেন, সঙ্গে সূরাতুল কাফিরুন বলেছে। দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা পড়ে সূরা ইখলাস দিয়ে নামাজ কমপ্লিট হয়ে গেল। সিজদায় চেয়েছে, দোয়া, হাত তুলে দোয়া চেয়েছে, আল্লাহ তুমি আমার জন্য পানির ব্যবস্থা বানিয়ে দাও। লোকমান হাকিমের ছেলে নামাজ শেষ করে দোয়া কমপ্লিট হয়ে গেল, শুনতে পেল কল কল করে পানি যেন ঝরনার মতন নামে। লোকমান হাকিমের ছেলে আর দেরি করল না,
বাম দিকে তাকিয়ে দেখে গভীর একটা জঙ্গল। ওই জঙ্গলের ভিতরে পানির ঝর্ণা যেমন পাহাড় থেকে নামে, ওই পানির ঝর্ণা নামছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওরে মুসলমান, এটাকে নিয়ে আমরা গবেষণা করি না। ওই পাহাড় থেকে যে ঝর্ণা নামে, এই ঝর্ণার পানিগুলো কোথায় থেকে আসে? ঝর্ণার পাহাড়ের কাছে জিজ্ঞাসা করলে পাহাড় বলে দেবে, কোরআনে তোমরা চলে যাও, কোরআন বলবে বান্দা রেখে দাও, এই পাহাড়ে কোনো সমুদ্র নাই, ওই পাহাড়ে কোনো নদী নাই, ওই পাহাড়ে কোনো মহাসাগরও তৈরি করা হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন ওই পাহাড়ের মাথায় এত প্রচন্ড গরম হয়, এত প্রচন্ড গরম জমে, মানুষ এই পাহাড়ের উপরে যেতে চায় না। ওই পাহাড়ের মাথায় মহান আল্লাহ তার মেঘমালাগুলো জমা করে দিয়ে দেয়। ওই মেঘমালা জমা হয়ে বৃষ্টি সেখান থেকে তৈরি হয়। আর ওই মেঘ গলে 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 বৃষ্টিগুলো পাহাড়ের ফাঁক দিয়ে ঝর্ণার মতন নিচের দিকে নেমে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যারা পাহাড়ে গিয়েছি, নৈনিতাল পাহাড় বলেন, বিভিন্ন পাহাড়ে ঝর্ণার পানি আপনারা দেখেছেন, এত বিরাট ঝর্ণা নামে, সেখানে কোনো সমুদ্রের পানি নিয়ে ঝর্ণা বানানো হয় নাই। মহান আল্লাহ এই কুদরতি শক্তি ক্যামেরাতে আল্লাহ পৃথিবী মানুষের বোঝার জন্য দিয়েছে। তাই লোকমান হাকিমের ছেলে আর দেরি করলো না, ওই ঝর্ণার কাছে চলে গেল, মন ভরে পানি পান করেছে, পানি কিছু সঙ্গে নিল, এবার হাঁটা শুরু করে দিল। চলতে 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 অনেকটা পথ চলা হয়ে গেল, কিন্তু লোকমান হাকিমের ছেলে ওই অনেকটা পথ চলার পরে প্রচন্ড গরম, প্রচন্ড রৌদ্রের তাপ, এত রৌদ্রের তাপ, ছায়া না হলে আর চলতে পারছে না। লোকমান হাকিমের ছেলে মনে মনে করলো, যদি একটু ছায়ার কোন জায়গা হতো। কোরআনের তাফসীরের কি সুন্দর ঘটনা, নামাজ আদায় করলে কতটা লাভ আছে, সেজন্য বলতে চাইছি ভাই। কোরআনের তাফসীর, লোকমান হাকিমের ছেলে ছায়া দেখছে কিন্তু ছায়া নাই, তাকিয়ে দেখছে দূরে একটা বড় বৃক্ষ গাছ দাঁড়িয়ে, ওই গাছটার ছায়া খুব সুন্দর মিষ্টি, এবং ওই গাছের গলায় একজন বৃদ্ধ মানুষ বসে রয়েছে। লোকমান হাকিমের ছেলে বলল, আব্বাজান তো বলেছে কোন কাজ যদি করতে হয় তাহলে সলাতুল হাজতের নামাজ পড়েই তারপরে সেখানে যাবে। লোকমান হাকিমের ছেলে তাড়াতাড়ি ওই গাছটার কাছে পৌঁছে গিয়ে ছায়ায় যাওয়ার আগে 2 রাকাত সলাতুল হাজতের নামাজ পড়ে আল্লাহকে বলছে, আল্লাহ এই ছায়ায় যদি গিয়ে বসি আমার জন্য কি সেটা শোভনীয়? যদি শোভনীয় হয় আল্লাহ তুমি আমার জন্য কবুল করো। জোরে বলুন সুবহানাল্লাহ। সালাম ফেরানো হয়ে গেল, লোকমান হাকিমের ছেলের দোয়া কমপ্লিট হয়ে গেল। যেই দোয়া কমপ্লিট হয়ে গেছে, ওই গাছের গোড়ায় যে বৃদ্ধটা বসেছিল, যে বয়স্ক মানুষটা বসেছিল, ওই বয়স্ক মানুষটা ডেকে বলল, হে বেটা রে, এই রৌদ্রে আর বাইরে থেকো না, ছায়ায় এসে বসো। লোকমান হাকিমের ছেলে বলল, হে বৃদ্ধ, আপনাকে চিনি না, তবে শুনে রেখে দাও, আমি যদি ছায়ায় বসি আমার আব্বাজান বলেছিল প্রাণও চলে যেতে পারে, মারা যেতে পারি। লোকমান হাকিমের ছেলের কথা শুনে ওই বৃদ্ধ বলল, যুবক রে, তোমার আব্বাজান তো এও বলেছে কোন মানুষ যদি তোমাকে পরামর্শ দেয় সেই পরামর্শ শুনতে বলেছে। বলল, হ্যাঁ, তাহলে তুমি আমার পাশে এসে বসো। লোকমান হাকিমের ছেলে আর দেরি করলো না, ওই বৃদ্ধর পাশে গিয়ে বসে বললেন, জোরে বলুন সুবহানাল্লাহ। বৃদ্ধের পাশে চুপচাপ বসে, রাত হয়ে গেল, ঘুমাবার জন্য পরিস্থিতি তৈরি হলো। ঘুমাইছেন লোকমান হাকিমের ছেলে। এখানে অনেক ঘটনা ঘটে গিয়েছে। একটা সাপ বিষাদর তাকে কামড়েছিল, এখান থেকে অনেক লম্বা ঘটনা, আমি সংক্ষিপ্ত শুধু বলতে চাইছি নামাজ আদায় করলে কতটা লাভ আছে। বাইরে বাবাজিরা, রাত শেষ হয়ে গেল। ওই বৃদ্ধ লোকমান হাকিমের ছেলেকে বলল, বেটা তুমি তো অনেক সময় বিলম্ব করেছ, ওই টাকা আনতে যাচ্ছ বন্ধু তোমার আব্বার বন্ধুর বাড়িতে, সময় বিলম্ব করলে হবে না, তুমি আগে যাও। তুমি কি যাবার সময় আমার সঙ্গী হিসাবে তুমি কি নিতে চাইবে নাকি? লোকমান হাকিমের ছেলে বলল, আপনি তো বৃদ্ধ মানুষ, আমার সঙ্গে কি হাঁটতে পারবেন? আচ্ছা আপনারা বলুন, কোন জায়গায় যুদ্ধ হলে, কোন জায়গায় মারামারি শুরু হলে কোন বয়স্ক মানুষ কি নিয়ে যাওয়া সম্ভব বলে মনে হয়? বয়স্ক মানুষ নিয়ে গেলে হয়তো তাদের জৈব দুর্বলতার কারণে হয়তো পেরে উঠবে না, তাই তাদেরকে আমরা একটা দূরে রেখে দেই। লোকমান হাকিমের ছেলে মনে করলো, আমি যুবক ছেলে, অনেকটা পথ হাঁটতে পারবো, কিন্তু এই বৃদ্ধ হাঁটতে পারবে না, কে সঙ্গে নিয়ে কি হবে?
বৃদ্ধ বলছে, বাবা তুমি যে চিন্তা করেছো এই চিন্তা করার কোনো প্রয়োজন নেই, চাইলে আমাকে সঙ্গে নিতে পারো। সঙ্গে নিলেন, চললেন। চলতে চলতে সেই লোকমান হাকিমের বন্ধুর বাড়ির কাছে পৌঁছে গেল। গিয়ে দেখছে অতল সমুদ্র সাগর, সাগরের মাঝখানে তার ঘর। যখন ভাটা পড়ে ওই ঘরে যাওয়া যায়, আর জোয়ার উঠলে ওই ঘরে আর যাওয়া যায় না, পানি ভর্তি হয়ে যায়। লোকমান হাকিমের ছেলে আর বৃদ্ধ দাঁড়িয়ে রয়েছে সমুদ্রের তীরে। যেই ভাটা পড়েছে ওই ঘরে গিয়ে হাজির হলো। লোকমান হাকিমের ছেলেকে জিজ্ঞাসা করলো, কারা তোমরা? বলছে আমি লোকমান হাকিমের ছেলে। বলছে আচ্ছা ঠিক আছে, কি প্রয়োজন? বলছে আমার আব্বাজান আপনার কাছে 3000 স্বর্ণ মুদ্রা টাকা পায়, ওই টাকাটা নিতে এসেছি। আপনি টাকাটা দিলেই আমি রওনা দেব বাড়ির দিকে। বলছে টাকা তো দেব, কিন্তু আমার শর্ত হলো টাকা যারা পায় আমার বাড়ি নিতে আসলে আমার বাড়িতে এক রাত তাদের থাকতে হয়, এক রাত থাকতে হবে। লোকমান হাকিমের ছেলে ভালো করে তাকিয়ে দেখছেন কোনো মানুষ নাই, কোনো ঘর বাড়ি নাই, সাহায্যকারী নাই। আর এখানে থেকে যদি বিপদ হয়, মুসিবত হয়, আব্বা যেটা বলেছিল প্রাণ চলে যেতে পারে, মনে হয় এখানে প্রাণের কোনো আশঙ্কা আছে, থাকা যাবে না, টাকার দরকার নাই। লোকমান হাকিমের ছেলে বলছে আমার টাকার প্রয়োজন নেই, আমি বাড়ির দিকে রওনা দেই। বৃদ্ধ বলছে বাবা না, এত কষ্ট করে এসেছো, টাকা নিয়েই তবে তোমাকে যেতে হবে। তোমার যদি মুসিবত হয় আমি তোমার সঙ্গে আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কি ঘটনা ঘটবে কোরআনের তাফসীরের মধ্যে এসেছে, শুনলে অবাক হবেন। একবার মুহাব্বতের সঙ্গে একটু জিকির করে নেই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পাহাড় যেমন করে ঝরনা ঝরায়, নদী যেমন করে সাগরকে চায়, তেমনি করে প্রভু চাই তোমাকে, আধার যেমন করে চায় আলোকে, আধার যেমন করে চায় আলোকে। নারায়ে তাকবীর। পাহাড় যেমন করে ঝরনা ঝরায়, নদী যেমন করে সাগরকে চায়, তেমনি করে প্রভু চাই তোমাকে, আধার যেমন করে চায় আলোকে, আধার যেমন করে চায় আলোকে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। গোধূলির আলো আভা বিকাল বেলা, কাটে না প্রভু রঙের মেলা। গোধূলির আলো আভা বিকাল বেলা, কাটে না প্রভু রঙের মেলা। জীবনের সবখানে চাই তোমাকে, আধার যেমন করে চায় আলোকে, আধার যেমন করে চায় আলোকে। পাহাড় যেমন করে ঝরনা ঝরায়, নদী যেমন করে সাগরকে চায়, তেমনি করে প্রভু চাই তোমাকে, আধার যেমন করে চায় আলোকে, আধার যেমন করে চায় আলোকে। লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ, আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ। ও ভাইরা বাবাজিরা, আমি আমার আলোচনার জান্নাত আর জাহান্নামের কথা বলতে চাইছিলাম, সূর্যের কথা বলতে চাইছিলাম, নক্ষত্রের কথা বলতে চাইছিলাম, আকাশের কথা বলতে চাইছিলাম, জমিনের কথা বলতে চাইছিলাম, কিন্তু ট্রাফিকটা একটু সরে গিয়ে নামাজের কথা বিষয়টা বোঝানোর জন্য এতদূর চলে এসেছি। এই বিষয়টা আপনারা শুনবেন না রেখে দেবেন? জোরে বলেন, শুনবেন আপনারা? লক্ষ্য করে দেখেন তাহলে পবিত্র আল কোরআনের মধ্যে তাফসীরের মধ্যে এসেছি। কারণ মহান আল্লাহ রাব্বুল
আলামিন যত সূরা নাজিল করেছে, যত আয়াত মহান আল্লাহ নাজিল করেছে, এক একটা সূরা এক একটা আয়াতের মাধ্যমে মহান আল্লাহ কারণ নিয়ে তার উপরে নাজিল করেছিল। এবারে লক্ষ্য করে দেখেন, লোকমান হাকিমের ছেলেকে বলল, হে বাবা তুমি যেও না, যেও না, আমি বৃদ্ধ তোমার সঙ্গে আছি, ওই টাকা নিয়েই তারপরে যাব। এদিকে লোকমান হাকিমের বন্ধু সিদ্ধান্ত নিল, কারণ তার যে ব্যাপারটা আছে, ওই ঘরটা দুতলা বিশিষ্ট ঘর, নিচের রুমে একটা রুম আছে, উপরে তলায় দুটো রুম আছে। লোকমান হাকিমের দুটো ছেলে ছিল, ওই উপরে তলায় একটা রুমে লোকমান হাকিমের ছেলে দুটো ঘুমায়, আর পাশে লোকমান হাকিমের বন্ধু ঘুমায়, আর নিচের রুমে ফাঁকা থাকে। যারা টাকা চাইতে আসে তাদেরকে রেখে দিয়ে দেয়। গভীর রাতে জোয়ারের পানি ওঠে, ওই পানিতে ওই নিচের রুমটা ভর্তি হয়ে মারা যায়। সকাল হতে না হতে ওই মরা মানুষের লাশগুলো জমিনের মধ্যে ভাসিয়ে দেয়। কেউ আর দেখতে পায় না, কেউ জানতে পারে না, টাকাও দিতে হয় না, তার মৃত্যুর খবরও দিতে হয় না। ঠিক না বেঠিক? ওরে মুসলমান, তাই লোকমান হাকিমের বন্ধু তাই করলো। ও তার ছেলে সহ, লোকমান হাকিমের ছেলে সহ বৃদ্ধকে ওই নিচের রুমে রেখে দিল। রাত গভীর হয়ে গেল। গভীর রাত যখন হয়ে গেল, লোকমান হাকিমের ছেলে ঘুমিয়ে রয়েছে। ওই বৃদ্ধ জেগে গিয়ে বলল, বেটারে, হে যুবক, আর দেরি করো না, তাড়াতাড়ি উঠে পড়ো। তাড়াতাড়ি উঠে পড়লেন, ওই ঘরের দ্বিতীয় তলায় চলে গেল, যে রুমে লোকমান হাকিমের বন্ধুর দুইজন ছেলে ঘুমিয়ে রয়েছে। ওই ঘরে ধাক্কা দিয়ে দরজাটা খোলানো হলো। দুজন যুবক ছেলে বার হয়ে বলছে, কোথায় বাড়ি, এত রাতে বেলা কোথায় থেকে এলেন? লোকমান হাকিমের ছেলে বলছে, আমি লোকমান হাকিমের ছেলে। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। যদি কোনো সম্মানীয় মানুষ এলাকায় থাকে আর তার ছেলে যদি আপনাদের কাছে আসে, বাপের সম্মানে ছেলে সম্মান পাবে না? পাবে না? পায়। লোকমান হাকিম সম্মানীয় ব্যক্তি, তার ছেলের কথা শুনে লোকমান হাকিমের বন্ধু দুটো ছেলে খুব সম্মান দেওয়া শুরু করেছে। বলছে, কি হয়েছে, আপনার গভীর রাতে কেন আসলেন? বললাম, আমাদের ভয় হচ্ছে নিচের রুমে থাকতে। লোকমান হাকিমের দুটো ছেলে বলল, অসুবিধা নাই, আপনারা আমার রুমে থাকুন, আর আমরা দুই ভাই নিচের রুমে থাকতে চাই। নিচের রুমে চলে এলো। কিন্তু লোকমান হাকিমের বন্ধু জানে যে নিচের রুমে ওই দুজন ঘুমাচ্ছে, আর উপরের রুমে আমার ছেলে দুটো ঘুমাচ্ছে। বাইরে বাবাজিরা, তাফসীরের কত সুন্দর ঘটনা। নামাজ পড়লে কি উপকার হয়, নামাজ পড়লে কি লাভ হয়। লোকমান হাকিমের ছেলে ওই রুমে গিয়ে 2 রাকাত সালাতুল হাজতের নামাজ পড়ে ঘুমিয়ে পড়ল। রাত শেষ হয়ে গেল, লোকমান হাকিমের বন্ধুর ঘুমও ভেঙে গেল। তিনি তাড়াতাড়ি ঘর থেকে বার হলো, একটা তালা নিয়ে লোকমান হাকিমের বন্ধুর ছেলে যে ঘরে ঘুমাচ্ছিল ওই ঘরে তাড়াতাড়ি তালা মেরে দিল। তালা মেরে নিচে আসলো, দরজা যেই না খুলতে লেগেছে, দেখলো নিচে তো লোকমান হাকিমের ছেলেও নাই, ওই বৃদ্ধ নাই। ওখানে মেরে রয়েছে দুজন মৃত্যু ব্যক্তি, তারা অন্য কেউ নয়, তারা তার ছেলে। বলছে, ব্যাপারটা কি? আমার ছেলে তো এখানে ঘুমাচ্ছিল না, উপরের রুমে ঘুমাচ্ছিল, এখানে মরে থাকবে কেন? লোকমান হাকিমের বন্ধু তাড়াতাড়ি উপরে চলে এলো, এসে দেখছে দরজা খুলে ওই বৃদ্ধ আর লোকমান হাকিমের ছেলে বসে। জোরে বলুন সুবহানাল্লাহ। বৃদ্ধ বলছে, তোমার এই জালিয়াতি, তোমার এই সমস্ত কৃপণতার কাজগুলো, এই চিটারি কাজগুলো বুঝতে পেরেছি। দেশের মানুষের কাছে বলে ফেলবো, তোমার পিঠের চামড়া থাকবে না যদি টাকা এই মুহূর্তে না দাও। লোকমান হাকিমের বন্ধু বলছে, দেখো ছেলে তো গেছে মরে, টাকা যদি না দেই মানুষ জেনে যাবে, আমার ব্যবসা বন্ধ হয়ে যাবে, বরং টাকা দেই, পৃথিবীর মানুষের কাছে বলার দরকার নাই। টাকাটা দিয়ে দিল। লোকমান হাকিমের ছেলে আর বৃদ্ধ বাড়ির দিকে রওনা দিল। ভাইরা বাবাজিরা, সংক্ষিপ্ত আলোচনা শুনে রেখে দেন। এবারে বাড়ির দিকে রওনা হয়েছে। আস্তে 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 যে গাছের গোড়ায় লোকমান হাকিমের ওই ছেলের সঙ্গে ওই বৃদ্ধ দেখা হয়েছিল, ওই বৃদ্ধ সেই জায়গায় দাঁড়িয়ে বলছে, হে লোকমান হাকিমের বেটা, হে লোকমান হাকিমের ছেলে, তুমি আর দেরি করো না, যাও যাও, আমি তো এই জায়গায় বসেছিলাম, আমি এই জায়গায় থেকে যাই, তুমি বাড়িতে চলে যাও, তোমার আব্বাজান লোকমান হাকিমের কাছে আমার সালাম জানিয়ে দিও। জোরে বলুন সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ। আজকে যারা বসে আছেন ভাই, এটা শিক্ষা আপনাদের শিখিয়ে দেই, জানেন কি জানেন জানি না। আজকে বলুন তো দেখি, কেউ যদি আপনাদের সালাম পাঠিয়ে দেয়, কোন শ্বশুর বাড়ি থেকে, জামাই বাড়ি থেকে, বেই মশাই, জামাই মশাই, বিন মশাই, বন্ধু বান্ধব যদি সালাম পাঠিয়ে দেয়, মক্কা মদিনা থেকে কেউ যদি সালাম পাঠায়, উত্তর দেবেন আপনারা কি বলে? মনে মনে করবেন আসসালামু আলাইকুম বললে হয়তো ওয়া আলাইকুম আসসালাম বলতে হয়। না না না, কেউ যদি সালাম পাঠায় উত্তর দিতে হয় ওয়া আলাইকা ওয়া আলাইহিস সালাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া আলাইকা ওয়া আলাইহিস সালাম, এই উত্তর দিতে হয়। তো লোকমান হাকিমের ছেলে বলছে যে বৃদ্ধর সঙ্গে আমার অনেক দিন সম্পর্ক, প্রায় কয়েকটা দিন একসঙ্গে ছিলাম। এই গাছের তলায় থেকে হেঁটে হেঁটে গিয়েছি, ওই বন্ধুর আব্বার বন্ধুর বাড়ি এক রাত ছিলাম, আবার এত রাস্তা অতিক্রম করে এসেছি। আমাকে সালাম পাঠিয়েছে আব্বার কাছে, কিন্তু ওনার পরিচয় আমি জানি না। যদি আব্বা জিজ্ঞাসা করে হে আমার বেটা, সে ব্যক্তিটা কে যে সালাম দিয়েছিল, অতএব ওই ব্যক্তির পরিচয়টা নেওয়া আমার জন্য জরুরি। তো লোকমান হাকিমের ছেলে বলছে বাবা আপনার পরিচয় তো আমি জানি না, আব্বাকে সালাম দেব, কিন্তু আব্বা যদি জিজ্ঞাসা করে ওই ব্যক্তিটা কে ছিল আমি কি বলবো? ভাইরা বাবাজিরা, এইবারে বৃদ্ধ মানুষটা বলল, হে লোকমান হাকিমের ছেলে তুমি শুনে রেখে দাও, তুমি তোমার আব্বার কাছে গিয়ে যা বলবে সেটা শুনে রেখে দাও। আমার পরিচয় বলতে আমি কিন্তু দুনিয়ার কোনো মানুষ নয়, আমি দুনিয়ার কোনো মানুষ নয়। তুমি যখন ঘর থেকে বার হয়েছিলে 2 রাকাত সালাতুল হাজতের নামাজ পড়েছিলে, ওই 2 রাকাত সালাতুল হাজতের নামাজ পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য গাইড ম্যান হিসাবে, তোমার জন্য পাহারাদার হিসাবে আমাকে এই ফেরেশতা মানুষ রূপে তোমার জন্য পাঠিয়ে দিয়েছিল। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। হে লোকমান হাকিমের ছেলে রে, আমি অন্য কেউ নয়, আমি হলাম মহান আল্লাহর রহমতের একজন ফেরেশতা। আর একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান যারা বসে আছেন, সত্য কথা বলবি, আল্লাহর একজন ফেরেশতার গায়ে শক্তি বেশি না একটা দেশের মানুষের গায়ের শক্তি বেশি? ফেরেশতার গায়ে যদি বলতে হয়, বদর যুদ্ধের একটা ঘটনা মনে পড়েছে। যারা মক্কা শরীফে গিয়েছে, হজ আদায় করেছে, উমরা করেছে, নিশ্চিত বুঝতে পারবে মক্কা মদিনার মাঝখানে একটা পাহাড় রয়েছে। ওই পাহাড়টার নাম হলো জাবালে মালাইকা। মালাইকা পাহাড়, ফেরেশতার নামে একটা পাহাড় বানানো হয়েছে। আমরা যখন মক্কা মদিনায় গিয়েছিলাম দেখেছি ওই পাহাড়টা লাল বর্ণের, হলুদ বর্ণের পাহাড়, শুধু বালু দ্বারা এত সুন্দর মসৃণ করে সুন্দর করে সাজানো রয়েছে, মনে হয় কোন আর্টিস্ট এই পাহাড়টা বানিয়ে রেখেছে। কিন্তু না না না, ওই পাহাড়ের কাছে গিয়ে দেখলাম শুধু বালু আর বালু, বালু আর বালু। বালু এত সস্বরে হয়ে যায়, যদি ঢিবে বানানো হয় পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু না না না, ওই পাহাড়টায় কোনো পাথরও দেখা যায় না, বিরাট পাথরের কোনো খবরও পাওয়া যায় না, শুধু বালু আর বালু দিয়ে রেখেছে। কেন ওই পাহাড়টা জাবালে মালাইকা বলা হয়? বদর যুদ্ধের দিনে মহান নবী আমার আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ আজকে বদর যুদ্ধ, ইসলামের যুদ্ধে কাফেরদের সঙ্গে মোকাবেলায় নেমেছি। আল্লাহ আমি তোমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ইসলামের এটা প্রথম যুদ্ধ, যদি প্রথম যুদ্ধে আমি হেরে যাই, প্রথম যুদ্ধে যদি মুসলমানদের হেরে যাওয়া হয়ে যায়, তাহলে কাফেররা পৃথিবীতে আমাদের আর কোনো দাম দেবে না। অতএব আল্লাহ তুমি তোমার নবীকে সহ দিনের খাতিরে এই যুদ্ধটা আমাদের জন্য জয়লাভ বানিয়ে দিও। আল্লাহ বললেন, হে নবী চিন্তা করো না, তোমার সঙ্গে 313 জন সাহাবী যায়, আর কাফের বেঈমানেরা হাজার হাজার তারা দাঁড়িয়ে রয়েছে, তাদের তরবারি অনেক, তাদের উট ঘোড়া অনেক রয়েছে। হে আমার নবী তুমি শুনে রেখে দাও, 313 জন নয়, তাদের সঙ্গে আমি আল্লাহ আরো 3 জন ফেরেশতা নিযুক্ত করে দিলাম। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই 3 জন ফেরেশতা ছিল হযরতে মিকাইল, হযরতে জিবরাইল আর হযরতে ইসরাফিল। এই 3 জন ফেরেশতা নিযুক্ত হয়েছিল। এই 3 জন ফেরেশতা এসে ওই জাবালে মালাইকা যে পাহাড়টা, ওই পাহাড়ের উপরে নেমেছিল, নেমে উহুদের মানে বদর যুদ্ধে তারা সবাই সাহাবীদের সঙ্গে যুদ্ধ করেছিল। আমার আল্লাহ ওই 3 জন ফেরেশতার কারণে গোটা বদর যুদ্ধটা মুসলমানদের জয় জয় লাভ করে দিয়েছে। আর একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ।
আল্লাহ কি মুসলমানদের জয়লাভ করাতে আল্লাহ কি চায় না চায় না? কথা বলেন, চাই। একটা প্রমাণ দিয়ে দেয়, লক্ষ্য করুন। আজকে গোটা বিশ্বব্যাপী দেখেছে ইরানের খবর, আপনারা দেখেছেন তো নাকি? ইরান একটা মুসলিম দেশ। আমার মনে হয় ইরান মুসলিম দেশ, গোটা বিশ্বের বড় বড় দেশেরা আজকে পরাস্ত হয়ে গেল। ইসরায়েল কত ক্ষমতাবান দেশ ছিল, আজকে ইরানের কাছে পরাস্ত হয়ে গেল। আমেরিকা কত শক্তিশালী দাদা মনে করত, সেই ইরান আজকে আমেরিকাকে এমন ভয় দেখিয়ে দিল। এই ইরানের ভয়েতে আমেরিকা এখনো চুপচাপ হয়ে গেল। শুধু তাই নয়, ইরান এমন একটা দেশ, মহান আল্লাহ মুসলমানদের ক্ষমতা দিয়ে রেখেছে। মুসলমান দেশে এমন এমন পদার্থ, এমন এমন বস্তু, এমন এমন খনিজ সম্পদ দিয়ে রেখেছে, যে সম্পদগুলো গোটা বিশ্বের মানুষের প্রয়োজন রয়েছে। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ইরান যদি গ্যাস বন্ধ করে দেয়, তেল বন্ধ করে দেয়, আমেরিকার বড় বাবু, আমেরিকার বড় সরকার, ভারতের বড় বাবু নরেন্দ্র মোদী, সবাই কিন্তু চিৎপাত হবে, ঠিক না বে ঠিক? একটা দেশ যদি শুধু তেল বন্ধ করে দেয়, আজকে গাড়ি ঘোড়া চড়ে আমরাও আসছি, আপনারা দেখেছেন, গাড়িতে গ্যাস ভরবে জায়গা খুঁজে পাওয়া যায় না। আর আগে গ্যাসের দোকানদার বসে থাকে, মানুষকে ডাকে, এসো ভাই গ্যাস খুব সস্তা, তাড়াতাড়ি নিয়ে যাও। এখন একটা গ্যাস নেবে, আমার মনে হয় খুব সস্তা নাই। আপনার এলাকায় সস্তা আছে নাকি? গোটা বিশ্বে চলছে। আল্লাহ বলে, বান্দা দেখো, আমি মুসলমান দেশে এমন খনিজ সম্পদ রেখেছি, যে খনিজ সম্পদগুলো গোটা বিশ্বের মানুষের কাছে প্রয়োজন। মুসলমান দেশগুলোকে তোমরা সম্মান এমনিই করবে। এই খনিজ সম্পদ কি করে বার হয়, এতে যদি দেখতে হয়, কোরআনের মধ্যেও তাকাতে হবে, কোরআনের দিকে লক্ষ্য করতে হবে। বিজ্ঞানীরা রিচার্জ করে তেল বার করেছে। শুধু কি পেট্রোলের মতন পাওয়া যায়? গ্যাস কি গ্যাসের মতন পাওয়া যায়? না, এই গ্যাস, পেট্রোল সব মিলিত ভাবে 6টা তেল, 6টা জ্বালানি গ্যাস তেল পাওয়া যায়। এগুলোকে একটা মফিলের আকারে কালো রঙের ওই ইরান থেকে তেল ওঠে। এই কালো রঙের তেলটা, মফিলের মতন তেলটা নিয়ে মেশিনে সংশোধনগারে দেওয়া হয়। 300 ডিগ্রি সেলসিয়াসে আগুন দেওয়া হয় ওই ড্রামটায়, ওই মেশিনটায়। যখন 300 ডিগ্রি সেলসিয়াস আগুন দেওয়া হয়, ওই মফিলের মতন তেলটা, মফিলের মতন পানিটাকে 6টা স্তরে ভাগ হয়ে যায়। প্রথম স্তরে যেটা দাঁড়িয়ে যায়, সেই স্তরটার নাম হলো গ্যাস, যেটা আমরা ব্যবহার করি বিভিন্ন দামি দামি মেশিনে, উড়োজাহাজ থেকে নিয়ে বিভিন্ন আরো যা মেশিন আমরা বানাই, যে গ্যাসটা দেওয়া হয়, যে গ্যাসটা আমরা দেখেছি, এলপিজি গ্যাস বলেন, ভারত গ্যাস বলেন, যা গ্যাস দেখছি, এটা সবার প্রথমে পাওয়া যায়। তারপরে পেট্রোলিয়াম পাওয়া যায়, যেটা প্লেন চলে। তারপরে পেট্রোল পাওয়া যাবে, তারপরে কেরোসিন, ডিজেল থেকে নিয়ে সব পাওয়া যাবে। এমনকি আমরা যে রাস্তা চলছি, এই রাস্তার উপরে উঠি, রাস্তায় যে পিচ আছে, এই পিচ গুলো একেবারে নিচের দিকে যেটা পাওয়া যায়, ওটাই দিয়ে পিচ রাস্তা তৈরি করা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ইরান থেকে যদি, মুসলমান দেশ থেকে একটা দেশে যদি এতগুলো সম্পদ যদি আল্লাহ দেয়, আর সম্পদ যদি বন্ধ করে দেয়, পৃথিবীতে রাস্তা হওয়া সম্ভব নয়, গাড়ি ঘোড়া চলা সম্ভব নয়। এমনকি মানুষ না খাবার আবানে, কত কলকাতা, মুম্বাই, দিল্লি, বিভিন্ন বড় বড় শহরে গ্যাসে রান্না বান্না, হোটেল সব বন্ধ হয়ে যাবে। ঠিক বললাম না ভুল বললাম? অতএব আল্লাহ বলছে, মানুষ, আমি আল্লাহ মুসলমান জাতিকে এখনো ভুলি নাই। মুসলমান জাতিকে যদি ভুলতাম, অনেকদিন আগেই ভুলে যেতাম। একবার ভেবে দেখো মুসলমান, আমরা যে অক্সিজেন গ্রহণ করি, আল্লাহ বলছেন, বান্দা, যদি এই অক্সিজেনটা যদি ভারত সরকারের কাছে দিয়ে দিতাম, কোন সরকারের দায়িত্ব দিয়ে দিতাম, তাহলে সরকার তোমাদের কিভাবে দেখতো জানো? আমাদের দেশ গ্রামে কারেন্ট আছে, এখানে আছে না নাই? 3 মাস অন্তর একটা বিল আসে, কারো 600, কারো 900, কারো 1000, কারো 500 বিল আসে। এই 500 টাকা বিল দিতে তাই কষ্ট হয়, ঠিক না বে ঠিক? 3 মাস অন্তরে আমরা যে অক্সিজেনটা নেই, মুসলমান লক্ষ্য করো, বিজ্ঞানীরা দেখেছে যে মানুষ অক্সিজেন নেয়, কার্বন ডাই অক্সাইড ছাড়ে। 24 ঘন্টার ভিতরে একটা মানুষ অক্সিজেন নেয় 23,906 বার। কবার বলেছি? 23,906 বার। বাইরে বাবাজিরা, বিজ্ঞানীরা রিচার্জ করে বলেছে, একটা সুস্থ মানুষ 23,906 বার যে অক্সিজেন নেয়, এই অক্সিজেনটা নেওয়ার পরে যত অক্সিজেনের আয়তন হয়, মাপ করা হয়, এই অক্সিজেন যদি মাপা হয়, বর্তমান সময়ে অক্সিজেনের দাম হবে 3.5 লক্ষ টাকা। ওরে মুসলমান, আল্লাহ যদি কোন সরকারের দায়িত্বে অক্সিজেন গুলো দিয়ে দিত,
আর সরকার যদি চাইতো সারা দিন রাতে একটা নয় দুইটা নয় 3.5 লক্ষ টাকা হয়েছে তোমার অক্সিজেনের দাম, 3.5 লক্ষ টাকা দিতে হবে না, মাত্র 10,000 টাকা করে দিনে দাও। এখন আপনাদের ঘরে 4টে ছেলে 2 মেয়ে 6 জন, আপনি স্বামী আর আপনার স্ত্রী 2 জন 8 জন। এখন 8 জন যদি 10,000 টাকা করে দিনে দেন কত টাকা হবে? কত হয় বলেন? 80,000। আর যদি এরকম সিস্টেম যদি হয় আমরা বাঁচতাম বলে মনে হয় নাকি? কথা বলেন, সম্ভব নয়। তারপরেও মুসলমান এখন আল্লাহকে চিনি নাই। আল্লাহ বলছে বান্দা সব দিয়েছি, সূর্যের আলো, বাতাস, অক্সিজেন, যাবতীয় সব নিয়ামত তোমাদের জন্য দিয়েছি একটাই কারণে, শুধুমাত্র লাআল্লাকুম তাযাক্কারুন, তোমরা যাতে করে আমি আল্লাহ আমার অনুসরণ করতে পারো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সুন্দর করে আপনাদের বলতে চাইবো, কারণ কোরআন থেকে আলোচনা করেছি বিজ্ঞান বনাম কোরআনে। আমরা যে সূর্যটার কথা শুনছিলাম, আল্লাহ সূর্যটাকে এত নিয়ামত করেছে, যদি সূর্যের আলো ওই আকাশে না উঠতো আমাদের শস্য শ্যামল গুলো সবুজ কোন গাছগাছালি তৈরি হতে বলে মনে হয়? যেন শাকসবজি সবুজে একটা নয় 2টো নয়, যদি তাদের খাদ্য হতে হয় ওই সূর্যের আলোতে তাদের 95% খাদ্য তৈরি হয়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি ঘরের ভিতরে দরজা লাগিয়ে কোন গাছ পুঁতে দেবেন, দেখবেন গাছের গোড়ায় সার দেবেন, পানি দেবেন, খুব ট্রিটমেন্ট করবেন, তারপরেও গাছটা মানুষ হবে না, কারণ সূর্যের আলো গায়ে লাগে না। ঠিক না বে ঠিক? বিজ্ঞানীরা ভালো করে দেখেছে। তাহলে এই গাছটাকে একটা জানালার কাছে বসাইতো, জানালার কাছে যদি বসিয়ে দেন, জানালা যদি খুলে রাখেন, ওই গাছটা অটোমেটিক ভাবে জানালার ফাঁক দিয়ে বাইরের দিকে চলে যাবে। এটাকে একটা চলন বলে, যে চলনের নাম হলো ন্যাস্টিক চলন। যারা স্কুল পড়েছে বলতে পারবে। অতএব আমি আলোচনা করছি বিজ্ঞান বনাম কোরআন, আরো তথ্য দিলে আপনারা বুঝতে পারবেন। একবার মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। অসুবিধা হচ্ছে নাকি আপনাদের? তাকবীর দেন তো সবাই, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আরো জোরে হোক, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সকলে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এলেন সবার পরে হে প্রিয় রাসূল, আসিলে এলেন সবার পরে হে প্রিয় রাসূল, আমিনার কুড়ে ঘরে তুমি ফোটা ফুল, আমিনার ভাঙা ঘরে তুমি ফোটা ফুল। আসিল হালিমা সবারই পরে, অবশেষে নিয়ে গেল তার আপন ঘরে। তুমি যে সবার আশা পরকালের কুল, তুমি যে সবার আশা পরকালের কুল, আমিনার ভাঙা ঘরে তুমি ফোটা ফুল। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তোমারি গুণগান সারা দুনিয়ায়, তোমারি গুণগান সারা দুনিয়ায়, তাই মুখরিত হলো জলসা সবাই। তুমি যে সবার আশা পরকালের কুল, তুমি যে সবার আশা পরকালের কুল, আমিনার ছোট ঘরে তুমি ফোটা ফুল, আমিনার ভাঙা ঘরে তুমি ফোটা ফুল। এলেন সবার শেষে হে প্রিয় রাসূল, আমিনার ভাঙা ঘরে তুমি ফোটা ফুল। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা
মুহাম্মাদ ওয়া আলা আলিহি। ও ভাইরা বাবাজিরা, যে কথা বলতে দূরে চলে এসেছি, মহান আল্লাহ আমাদের জন্য জাহান্নাম বানিয়েছেন মাটির নিচে, জান্নাত বানিয়েছেন আকাশের ওই নক্ষত্রের ভিতরে বানিয়ে রেখেছেন। মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য সূর্য দেয়। এই সূর্যের আলো পৃথিবীতে আসে, এত বিরাট আলো যে আলো না হলে পৃথিবীর কোনো শক্তির উৎস তো তৈরি হতো না। আল্লাহ যদি সারা মাস সারা বছর যদি রাত রেখে দিত, ওয়াজআলনা লাইলা লিবাসা, রাত যদি রেখে দিত, আমরা জীবনে আর গাড়ি ঘোড়া বিভিন্ন কিছু দিক দিয়ে সমস্যায় পড়ে যেতাম। ওরে মুসলমান, ওই সূর্যটা গোটা বিশ্বব্যাপীর কাছে যেন একটা নেয়ামত, যেন একটা বড় করুণা। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বিজ্ঞানীরা তাই সূর্যটাকে নিয়ে বিভিন্ন ভাবেই তারা রিসার্চ করে দেখেছে কোথায় থেকে সূর্য আবিষ্কার হয়, কোথায় থেকে সূর্য ওঠে। তারা দেখেছে পশ্চিম আকাশে সূর্যোদয় হয়, ওই সূর্য ক্রমে ক্রমে নামতে নামতে পশ্চিম আকাশে সূর্যটা নেমে যায়। এখন সূর্য যখন নেমে যায়, সূর্য আর পৃথিবীতে থাকে বলে মনে হয়। আমরা অনেকেই জানি আর সূর্য পৃথিবীতে থাকে না, কিন্তু কোরআন বলছে রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন। আল্লাহ বলেছেন কোরআনে সূরা 27 পারার সূরা রহমানের ভিতরে মহান আল্লাহ বলেছেন, আমি আল্লাহ এই দুটি পূর্ব দিকের প্রভু, দুটি পশ্চিম দিকের প্রভু। অতএব সূর্য উদয় হয়, এখানে নেমে যায়, তখন আমাদের এখানে সন্ধ্যা হয়। আবার সূর্য ওখান থেকে আসে, অনেক দেশে আবার দিন হয়, ঠিক না বেঠিক? আমরা পৃথিবীতে অনেক সময় শুনেছি আমাদের দেশে যখন অন্ধকার, অন্য জায়গায় আলো রয়েছে, অন্য জায়গায় যখন অন্ধকার, আমাদের এখানে তখন আলো, ঠিক না বেঠিক? অতএব সূর্য যদি একবার ওঠে আর ডুবে যায়, তার পরের দিন উঠবে, তাহলে সেখানে দিন হবে কেন? ঠিক বললাম না ভুল বললাম ভাই? আমরা আজ বুঝি না, তাই বিজ্ঞানীরা ভালো করে তাই দেখেছে, যেখান থেকে সূর্যোদয় হয় তারা অনুমান করলো, অনুধাবন করলো, ওই জায়গাটার নাম হলো, তারা জাপান দেখেছে। কারণ জাপান একটা দেশ, ওই দেশের সমুদ্রের কাছে থেকে সূর্যোদয় হয়। বিজ্ঞানীরা বলল জাপানের অপোসাইড আর কোনো দেশ নাই, সূর্যের অপোসাইডে কোনো দেশ নাই। আজকে যারা বসে আছেন ভাই, আমি জিজ্ঞাসা করতে চাই, কোন হিন্দু ধর্মের মানুষ যদি জিজ্ঞাসা করে আপনাদের সূর্য উদয় হয় যেখান থেকে, ওর অপোসাইডে কোন দেশ আর আছে নাকি? আপনারা কি বলবেন, আছে না নাই? আছে। সেই দেশটার নাম কি? কি নাম জানেন নাকি ভাইরা বাবাজিরা? বিজ্ঞানীরা তাই কোরআনের মধ্যে চলে গেল, কোরআনের মধ্যে তারা রিসার্চ করে দেখেছে, কোরআনটাকে সুন্দর করে দেখেছে। তারা দেখছে যখন সূর্যোদয় হয়, ওই সূর্যের অপোসাইডে বিজ্ঞানীরা স্যাটেলাইট লাগালো, শুধু অন্ধকার আর অন্ধকার, কোনো আলো নাই, কোনো দেখবার কোনো জিনিস নাই। বিজ্ঞান সিদ্ধান্ত নিল ওই দেশটা কোনো দেশ নাই, শুধু অন্ধকার। কিন্তু কোরআন খুলে তারা দেখতে বলো, কোরআনে লেখা রয়েছে ওই সূর্যের অপোসাইডে একটা দেশ রয়েছে, ওই দেশটার নাম হলো কোহে কাফ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ওই দেশটার নাম কি বললাম? কোহে কাফ। কি আছে ওই দেশে? ওই দেশে কিতাব অনুযায়ী বলা হয়েছে দুটো জিনিস আছে। একটা হলো আবে হায়াত কুয়া, যার সন্ধান পৃথিবীর কেউ পাননি, একজন পেয়েছেন, যিনি আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ওই কুমার সন্ধান যারা পাবে তারা হায়াতুন হয়ে থাকবে। তাই আমার আপনার নবীকে আমরা হায়াতুন নবী বলি, বলি না? বলি না? হায়াতুল নবী। অতএব কুয়ার সন্ধান, ওখানে কুয়া। আর একটা জিনিস আছে যেটা হলো ইসরাফিল ফেরেশতা। ইসরাফিল ফেরেশতা এই জন্যই আছে যে মহান আল্লাহ পাক যখন আদেশ করবে, হুকুম করবে, সিংহায় ফুঁক দেওয়ার জন্য, সিংহায় ফুঁক দেবে ইসরাফিল। আর ইসরাফিলের সিংহায় ফুৎকারের কারণে মহা পৃথিবী মহা প্রলয় হবে, লয় ক্ষয় হবে, পাহাড় পর্বত নদী নালা সব ভেঙে যাবে। লক্ষ্য করেন কোরআনে সূরা কারিয়ার ভিতরে আল্লাহ বলেছে। ভাইরা বাবাজিরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের একটি সূরা দিয়েছে, ওই সূরাটার নাম হলো সূরাতুল কারিয়া। মহান আল্লাহ বলেছেন আল কারিয়াতু মাল কারিয়া। আল্লাহ বলেছেন বান্দা তোমাদের আঘাত করা হবে, সে আঘাতটা কি তোমরা কি জানো? ওয়া মা আদরাকা মাল কারিয়া। ওই আঘাতটা হলো বিরাট আকারের। ওই আঘাত যখন হবে, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, ওই দিনে মানুষ বিক্ষিপ্ত পোকার মতন
বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাবে। আমরা যে মানুষ দেখেছি, শক্তিশালী মানুষ দেখেছি, এলাকার যত নেতা নেত্রী আমরা দেখেছি, কেউ আর সেদিন নিজের অস্তিত্ব খুঁজে পাবো না। যেমন একটু বাতাস হলে, ঝড় হলে পৃথিবী যেন মশা মাছিগুলো তারা নিজের জায়গা খুঁজে পায় না, ওই রকম কোরআনে বলা হয়েছে ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুঁক দেবে, ওই সিংহায় ফুঁক দেওয়ার কারণে মহান আল্লাহ রাব্বুল আলামিন সিংহায় ফুঁক দেওয়ার পর, ইসরাফিল ফুঁক দেওয়ার পরে এই গোটা পৃথিবীটাকে ভেঙে চুরমার হয়ে মানুষ তখন বিক্ষিপ্ত প্রকার নাই হয়ে যাবে। ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, আর পাহাড়গুলোতে সেদিন পশমের ন্যায় তারা উঠতে থাকবে। আজকে বলুন তো ভাই, কোন পাথর উঠতে দেখেছেন, কোন ইট উঠতে দেখেছেন নাকি? না না না, আমরা পাহাড় উঠতে দেখি নাই, পাথর উঠতে দেখি নাই। সেদিন ইসরাফিলের সিংহায় ফুঁক দেওয়ার কারণে এই পাহাড় পর্বত নদী নালা সব তুলোর মতন উঠবে। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্যই বলতে চাইছি, মহান আল্লাহ ইসরাফিল আলাইহিস সালামকে কত পাওয়ারফুল করেছে, কত শক্তিশালী করেছে। পৃথিবীর বিজ্ঞানীরা তা নিয়ে ভাবতে লাগলো, কিন্তু না না না, তাদের কোনো ক্ষমতা হলো না। কোরআন থেকে তারা আবিষ্কার করলো, কোরআন থেকে সিদ্ধান্ত খুঁজে পেল। ওই কোরআনে বলা হয়েছে, এ পৃথিবীর মানুষ তোমরা শুনে রেখে দাও, ইসরাফিল আলাইহিস সালামকে যদি জমিনের কোন একটা জায়গায় দাঁড় করিয়ে দেওয়া হয়, প্রশান্ত মহাসাগরের পানি যদি আনা হয়, ঢেলতে ঢেলতে ইসরাফিল আলাইহিস সালামের মাথায় ঢেলা হয়ে যাবে। প্রশান্ত মহাসাগরের পানি শেষ হয়ে যাবে। তারপর আটলান্টিক মহাসাগরে পানি আনা হবে, ইসরাফিল আলাইহিস সালামের মাথায় ঢেলা হবে। আটলান্টিক মহাসাগরে পানি শেষ হয়ে যাবে। ভারত মহাসাগরে পানি আনা হবে, ইসরাফিল আলাইহিস সালামের মাথায় ঢেলা হবে। ভারত মহাসাগরে পানি শেষ হয়ে যাবে। অবশেষে দক্ষিণ মেরু, উত্তর মেরু মহাসাগরে পানি যদি আনা হয়, ইসরাফিল আলাইহিস সালামের মাথায় যদি ঢেলা হয়, না না না, কোরআন বলছে তারপরেও পাঁচটা মহাসাগরে পানি শেষ হয়ে যাওয়ার পরে পৃথিবীর নদ নলা পাহাড় পর্বতের পানি সব শেষ হবে। ইসরাফিলের মাথা থেকে পা পর্যন্ত ওই পানিগুলো পৌঁছাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পারে না, পারে না কথা বলে। মহান আল্লাহ সৃষ্টি যদি একবার ভাবে, মানুষ পাগল হয়ে যাবে। আমরা সামান্য একটা গাড়ি বানাই, সামান্য একটা পুতুল বানাই, সামান্য একটা পাখা বানাই, নাম দেই, কে করেছে অমুক জন, প্রচারে কে অমুক, কত রকম সিস্টেম করি, এর তৈরি কারক কে অমুক জন, বলি না বলি না। সুলাইমান নবী আল্লাহকে বলছে, আল্লাহ এই পৃথিবীতে তোমার নাকি অনেক সৃষ্টি আছে, অনেক নাকি এমন এমন সৃষ্টি রেখেছো যা মানুষ নাকি কল্পনা করতে পারে না। আল্লাহ বলছে হ্যাঁ। বললো আল্লাহ আমাকে একটু দেখাও। আল্লাহ বলছে তুমি যদি দেখতে চাও সুলাইমান, এই পৃথিবীতে আমি আল্লাহ কি কেমন জায়গায় বানিয়েছি, তাহলে দক্ষিণ দিকে তুই ভ্রমণ করো, দক্ষিণ দিকে। নবী সুলাইমান বলছে ঠিক আছে আল্লাহ, আমি ভ্রমণ করব দক্ষিণ দিকে, কিন্তু তুমি তো বলেছো পৃথিবীতে 1 ভাগ মাটি, বাকি 3 ভাগ পানি, তো পানির উপর দিয়ে আমি যাব কি করে? আল্লাহ বলছে নবী সুলাইমান, তোমার জন্য একটা পাখি নির্ধারণ করলাম যার নাম বাস পাখি। শুনেছেন আপনারা? এত ক্ষমতা দেওয়া হয়েছিল সুলাইমান নবীর কথা শুনতো। কিতাবের মধ্যে বলা হয়েছে সুলাইমান নবী দক্ষিণে দেখতে যাবে, বাস পাখিকে নিলেন, খাদ্য নিলেন, পিঠে বসলেন, বলেন হে বাস পাখি, আল্লাহ সৃষ্টি, আমাকে উড়ে নিয়ে চলো, আল্লাহ সৃষ্টি আমি দেখতে চাই, দক্ষিণ দিকে চলো। প্লেন যখন ওরা শুরু করে দেয়, একটুখানি দ্রুতগামী করে 100 থেকে 200 কিলোমিটার গতি নিয়ে প্লেন ওরা শুরু হয়। বাস পাখি ঠিক তেমন ভাবে ওরা শুরু করে দিল। ওরা যে উড়াল দিয়েছে জমিন আর খুঁজে পাওয়া যায় না। ঘন্টা কতক পরে জমিন শেষ, মাটি শেষ, পাহাড় শেষ, এইভাবে শুধু শুরু হলো পানি আর পানি। একদিন যায় পানি পার হয়, দ্বিতীয় দিন পানি পার হয়, রাত যায় দিন আসে, দিন যায় রাত যায়, এভাবে 1 সপ্তাহ আর তিনি ঢিবে পান না। পয়গম্বর সুলাইমান বলেন আল্লাহ 1 সপ্তাহ পাখির পিঠে বসে উঠতে লেগেছি, তোমার দক্ষিণ দিকে যেতে চাই আল্লাহ, কিন্তু আমাদের ক্ষুধা পেয়েছে, খাদ্যের দরকার, একটু বিশ্রামের দরকার। আল্লাহ পানি কি শেষ হবে না? আল্লাহ বলছে হে নবী সুলাইমান, সামনে তোমার একটা ঢিবে তুমি দেখতে পাবে, ওই ঢিবে গিয়ে তুমি বসে যাও, তুমি পানি পান করো, খাদ্য খাবার খেয়ে নাও, আবার ওখান থেকে উড়াল শুরু করে দেবে। ভালো করে বুঝবেন, 1 সপ্তাহ পরে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম তিনি ওই একটা ঢিবে পেয়েছে, বাকি 6-7 দিন শুধু পানি পার হলো। ঠিক না বে ঠিক?
7 দিন। এবারে কিছু খেলো, পাখি কিছু খাইয়ে নিল, ওই ঢিবা থেকে আবার উড়াল শুরু করে দিল। ভাইরা বাবাজিরা, কিতাবের মধ্যে আলোচনা এসেছে, উড়াল শুরু করে যখন দিল, পাখি উঠতে 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 একদিন যায়, 2 দিন যায়, পূর্বের মতন আবার 1 সপ্তাহ পার হয়ে যায়। 1 সপ্তাহ পার হয়ে যাবার পরে ঢিবে পাওয়া যায় না। আল্লাহকে ডেকে বলল, আল্লাহ, আমি পয়গম্বর সুলাইমান দাউদ নবীর বেটা, আমার তো ঢিবে পাওয়া যায় না, একটু ব্যবস্থা বানিয়ে দাও। আল্লাহ বলল, নবী সুলাইমান, তোমার জন্য দ্বিতীয় ঢিবে আমি সামনে বানিয়ে রেখেছি। পয়গম্বর সুলাইমান আবারও 7 দিন পরে একটা ঢিবে পেয়েছে। অতএব 1 সপ্তাহ নয়, 2 সপ্তাহ পরে 2টো ঢিবে পাওয়া গেল। 1 সপ্তাহ পরে যেই দ্বিতীয় ঢিবে পেয়েছে, ওখানেই নামানো হলো। ওখানে নামিয়ে কিছু খেলো, পাখি কিছু খাইয়ে নিল। এবার ওড়াল শুরু করে দিল। আবার চলতে চলতে 1 দিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়। 1 সপ্তাহ যাবার পরে তৃতীয় সপ্তাহে গিয়ে সুলাইমান নবী আর একটা ঢিবে পেয়েছে সমুদ্রেতে। ওখানেই বসলেন, খাদ্য খাবার খেলো। পয়গম্বর সুলাইমান বলল, আল্লাহ, কোথায় তোমার সৃষ্টি, কোথায় তোমার সৃষ্টি রহস্য কি তুমি দেখাবে? আমি তো আজকে 21 দিন ওড়াল শুরু করেছি। 21 দিনের মাধ্যমে মাত্র 3 জায়গায় নেমেছি, 3 বার দাঁড়িয়েছি, তাছাড়া শুধু পানি আর পানি, পানি আর পানি। আল্লাহ বলছেন, নবী সুলাইমান, আরো উড়াল শুরু করে দাও। নবী সুলাইমান চতুর্থবারের মতন আবার উড়াল শুরু করে দিল। উঠতে 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 পয়গম্বর সুলাইমান ওই বাজ পাখিকে নিয়ে 28 দিন অতিক্রম হলো। অতএব সপ্তাহে সপ্তাহে একটা করে ঢিবের সামনে পড়েছে। পয়গম্বর সুলাইমান 28 দিনের মাথায় যে ঢিবে পেয়েছে, ওই ঢিবে গিয়ে বসলেন, কিছু খাদ্য খাবার খেলো, পাখিকে কিছু খাইয়ে নিল। এবার পূর্বের দিনের মতন উড়াল শুরু করে দেবে। যেই না পাখিকে বলল, পাখি রে, পূর্বের দিনের মতন উড়াল শুরু করে দাও। যেই পাখি উড়বে, সঙ্গে সঙ্গে পানি তলা থেকে আওয়াজ আসলো, হে সুলাইমান, খবরদার, আর তুমি আগিয়ে যেও না, আর আগিয়ে যেও না, খবরদার, খবরদার, আগিয়ে যেও না। পশু পাখির কথা, গাছ গাছালির কথা আল্লাহ এত ক্ষমতা দিয়েছিল, সুলাইমান নবী সব বুঝতে পারত। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী সুলাইমান বলল যে, পানির ভিতর থেকে আওয়াজ কে দেয়? আমি তো কোনো মানুষকেও দেখতে পাই না, কিছুই দেখি না, কে বলছে যে সামনে আর যেও না? ভাইরা বাবাজিরা, সুলাইমান নবী উড়াল বন্ধ করে দিয়ে জিজ্ঞাসা করলো, কে আসো বলো? এই পানির তলা থেকে তো আওয়াজ আসছে, কে আসে বলো, কে কি আওয়াজ দিচ্ছ বলো, আর আমি আগে যাব না কেন বলো? ওই সময় পানির তলা থেকে বলছে, হে নবী সুলাইমান রে, তুমি মহান আল্লাহর একজন নবী, আমি তোমাকে জন্যই বলেছি, শুনে রেখে দাও। তুমি যখন বাড়ি থেকে উড়াল শুরু করে দিয়েছিলে, 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন যখন উঠছো, প্রথম দিন ছাড়া বাকি 6 দিন পানি পার হয়েছো, ঠিক না বেঠিক? শুধু সমুদ্র পার হয়েছো। হে নবী সুলাইমান, ওই সমুদ্র যখন পার হচ্ছিল 6 দিন পরে যেখানে তুমি দাঁড়িয়েছিলে একটা ঢিবেতে, ওই ঢিবেটা হলো আমার একটা লেজ। আমার লেজটাই সমুদ্র ওই ধারে ছিল, আর ওই লেজে অনেক কুটি কাঠি, অনেক ময়লা জমে ওখানে একটা ঢিবে হয়ে গিয়েছে। আর তুমি সেই ঢিবেতে বসেছিলে, আরামে খেয়েছো, পাখিকে খাইয়েছো, আবার উড়াল শুরু করেছো। তারপর তুমি পানি দেখছো, শুধু পানি আর পানি। হে নবী সুলাইমান, দ্বিতীয় সপ্তাহে তুমি দাঁড়িয়েছিলে, ওটা আমার মাঝখানে যে পাখনাটা আছে, ওই পাখনাটা ওখানে ছিল বলে অনেক ঘাস, অনেক কুটি কাটি দাঁড়িয়ে ওখানে ঢিবে হয়েছে। তৃতীয়বার যেখানে দাঁড়িয়েছিলে, আমার মাঝাটায়, এবারে এখন তুমি যেখানে দাঁড়িয়েছো সুলাইমান, এটা আমার মাথা। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমি তোমাকে নিষেধ করছি এই কারণে, এই সমুদ্রের সব থেকে আমি ছোট মাছ। এই যে সমুদ্রে পার হলে, এই সমুদ্রের সব থেকে আমি ছোট মাছ, এজন্যই আমি ধারে রয়েছি। আমি মাঝখানে গেলে আমার ক্ষতি হবে, আর তুমি যদি যাও, এই সমুদ্রে আরো বড় বড় মাছ রয়েছে, তোমাকে ক্ষতি করতে পারে। ভাইরা বাবাজিরা, এই কথা শোনার পরে দেরি করলো না, পয়গম্বর সুলাইমান সঙ্গে সঙ্গে সিজদায় চলে গেল। আল্লাহকে ডেকে বলছেন, আল্লাহ, হে আমার মালিক, হে আমার রব, আমি তোমারই নবী সুলাইমান বলছি। আমি মনে মনে করেছিলাম, কি পৃথিবীতে
বানিয়েছো, কি পৃথিবীতে সৃষ্টি করেছো, কি পৃথিবীতে বানিয়ে রেখেছো আল্লাহ। আমি আজকে দেখেই হতভাগ হয়ে গেলাম। যদি সমুদ্রের একটা ছোট মাছকে পার হতে হয় এই দ্রুতগামী বাস পাখি দিয়ে একদিন দুদিন নয়, এক সপ্তাহ দু সপ্তাহ নয়, 28 দিন যদি একটা মাছ পার হয়ে যেতে হয়, এই সমুদ্রে আরো বিরাট কি কি আল্লাহ বানিয়ে রেখেছ। আল্লাহ বলছেন নবী সুলাইমান রে, আমি আল্লাহ এর থেকে আরো যা সৃষ্টি বানিয়েছি তুমি দেখলে অবাক হয়ে যাবে। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সৃষ্টি যদি আমরা দুনিয়ার মানুষ একবার ভালো করে বুঝতাম, নিশ্চিত আমরা আল্লাহ ছাড়া কাউকে অনুসরণ করতাম না, ঠিক না বেঠিক? পৃথিবী যত জঙ্গলি জানোয়ার আল্লাহ বানিয়েছে, যদি একবার একটু সামান্য ভাবি, আমাদের গবাদি পশুর দিকে যদি একবার ভালো করে তাকাই, আমরা বুঝতে পারবো। গরু যারা পুষি আমরা, গবাদি পশু যারা পুষি, গরু যখন খাদ্য খায় আমাদের গোয়াল ঘরে গিয়ে দেখবেন পায়খানা করে, যার গন্ধে মানুষ যেতে চায় না, ঠিক না বেঠিক? আর গরু যখন পেশাব করে, এই পেশাবের দুর্গন্ধে আমরা কাছাকাছি টিকি না, কিন্তু ওই পেশাব যে নালী দিয়ে বার হয়, পেশাব পায়খানা যে পেট নালী দিয়ে বার হচ্ছে, সেই পেটের ভিতর থেকে আল্লাহ অন্য সাইডে একটা নাড়ি দিয়ে সাধারণ একটা দুধ বার করে দিচ্ছে, যেটা খাওয়ার জন্য মানুষ আজও পর্যন্ত আনন্দিত। যারা দ্বারায় মাখন, যারা দ্বারায় ঘি, যারা দ্বারায় বিভিন্ন কিছু তৈরি হচ্ছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, ঠিক না বেঠিক? তাহলে আল্লাহ পাক এই সৃষ্টিটা করেছে। যদি পৃথিবীর কোনো বিজ্ঞানী মনে করে যে এই সৃষ্টি একটু পাল্টে দেব, এই গরুটা কিংবা গবাদি পশুটার পায়খানা বন্ধ করে দেব, পেশাবও বন্ধ করে দেব, দুধও বন্ধ করে দেব, আমরা অন্য সিস্টেমে শুধু পায়খানা পেশাব হবে না, শুধু দুধ বার হবে, এই পায়খানার পেশাব রাস্তা দিয়ে দুধ বার করা সম্ভব বলে মনে হয়? কথা বলে সম্ভব নয়। আল্লাহ তারপরে বললেন, বান্দা আমিন কুল্লি শাইইন খলাকনা যাওজাইনি লাআল্লাকুম তাযাক্কারুন, আমি এজন্য এত কিছু নিয়ামত দিয়েছি যাতে করে তোমরা আমার অনুসরণ করতে পারো। আরেকবার জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা বাবাজিরা, আমি আমার সময়ের মধ্যে আপনাদের কাছে আলোচনা রেখেছিলাম জান্নাত আর জাহান্নামের কথা। জান্নাত আর জাহান্নামের কথা বলতে গিয়ে অনেক লম্বা দূর চলে এসেছি। আপনারা প্রত্যেকেই জানেন জাহান্নামের ঠিকানা জমিনের নিচে, আর জাহান্নামের ঠিকানা বিরাট বিরাট সাগরের নিচে আল্লাহ বানিয়েছে। এই বিরাট যে সাগর আপনারা দেখেন, সাগরের নিচে কিন্তু আগুন আর আগুন রয়েছে। যারা স্কুল কলেজে পড়েছে তাদের ডেকে বলবেন, ছেলে তুমি কলেজে পড়ছো, বিজ্ঞানে কি বলেছে তুমি কি জানো? এই পানির নিচে নাকি আগুন রয়েছে। আল্লাহর কসম, আমাদের ছেলেরা স্কুলের বই থেকে তারা বলবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই মাঠ পানির নিচে আগুন রয়েছে। যে আগুন মাঝে মধ্যে উত্তোলিত হলে তাকে আগ্নেয়গিরি বলা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ওটা মহান আল্লাহ বলেছেন, বান্দারে আমি আল্লাহ তোমাদের জন্য জাহান্নাম এই জমিনের নিচে সমুদ্রের নিচে বানিয়ে রেখেছি, আর জান্নাত বানিয়েছি উপরে যারা নক্ষত্রের ভিতরে। অতএব তোমরা আমি আল্লাহ আমার অনুসরণ করে আমার ধর্মগ্রন্থ আল কোরআনটাকে আঁকড়ে ধরো। কিন্তু না না না, আজকে মুসলমান সমাজে আমাদের ধর্মগ্রন্থ আল কোরআনটাকে আমরা আঁকড়ে ধরতে পারি নাই। অনেকের ঘরে কোরআন শরীফ আছে, কিন্তু বছরে বছরে আমরা তেলাওয়াত করতে পারি নাই। ওরে মুসলমান, আজকে হাতে ধরে আপনাদেরকে বলে যাই, শুনে রেখে দেন, লাইলাতুল বরাত এসেছিল, লাইলাতুল কদর এসেছিল, কোরআন শরীফ পড়ার সুযোগ অনেক এসেছিল, কিন্তু আপনি পড়তে পারেন না। ও মুসলমান, এই পৃথিবীতে তিনটি জিনিস রেখেছে বিশ্বনবী আমার বলেছে, এই তিনটি জিনিস দেখলে সওয়াব হয়, পড়তে হয় না, তাদেরকে নিয়ে ধরতে হয় না। এই তিনটে দিনই দেখলে সওয়াব পাওয়া যায়। তার ভিতরে প্রথম নাম্বার হলো আল্লাহ পাকের কাবা ঘর। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি কাবা শরীফটাকে কেউ দেখে, আল্লাহ তার সওয়াব দিয়ে ভরপুর করে দেবে। দ্বিতীয় নম্বর হলো মহান আল্লাহ পাকের কোরআন, আল কোরআন যদি কেউ পড়ে, কেউ যদি দেখে, আল্লাহ তার সওয়াব দিয়ে দেবেন। আপনি কোরআন পড়তে পারেন না, আজ থেকে শুনে রেখে দেন, জেনে যেয়ে যান, বাড়িতে চলে যাবেন, ফজরের নামাজ শেষ হয়ে যাওয়ার পরে এই ধর্মগ্রন্থ আল কোরআনটা হাতে নিয়ে নাও। ও ভাইরা বাবাজিরা, ঘরের দরজা বন্ধ করে দাও। যদি লজ্জা আসে, লজ্জা লাগে, ঘরের দরজা বন্ধ করে দাও। বিবিরা ঘুমাচ্ছে, বাচ্চা ঘুমাচ্ছে, পাড়া প্রতিবেশী ঘুমাচ্ছে, তুমি ওই মুহূর্তে গোটা কোরআন শরীফটা বুকে জড়িয়ে নাও। আল্লাহকে ডেকে বলো, আল্লাহ রে তুমি চোখ দিয়েছো বটে, জামান দিয়েছো বটে, কোরআন শরীফ যে দেখি বটে, কিন্তু পড়তে পারি না। ওই কোরআন শরীফের পৃষ্ঠা
আলগা করো, হাত বলাও তুমি কোরআনের পৃষ্ঠার উপরে, শুধু হাত বলিয়ে বলিয়ে যাও আর চোখ দিয়ে দেখো ওই কোরআনে 3,23,672টা অক্ষর রয়েছে। যদি কোরআনে হাত বলিয়ে বলিয়ে প্রতি লাইনে লাইনে চলে যান আর যদি দেখে দেখে যান, ওই হাত দেওয়ার বিনিময়ে 10টা সওয়াব, দেখার জন্য 10টা সওয়াব, 20টা করে সওয়াব প্রত্যেক অক্ষরে বিনিময় আল্লাহ দেবে। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এতে কি সন্দেহ আছে নাকি? কথা বলেন। তারপরে একজন বলতে পারবেন যে হুজুর আমি কোরআন পড়তে পারি না বটে, কিন্তু ফজরের নামাজের পরে কোরআন শরীফ নিয়ে বসে একটু সময় দিয়ে হাত বলিয়েছিলাম, চোখ দিয়ে তাকিয়েছিলাম, কখনো মনে হয় করা হয় নাই। একজন ছোট্ট জীবনে আমি একটু বলতে চাইব, কিন্তু তৃতীয় নম্বর যেটা রাসূল বলেছে সেটা হলো বিররুল ওয়ালিদাইন, পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করে মায়ের পানে তাকালে, আব্বার পানে তাকালে রাসূল বলেছে অনেক মানুষ হজে যায় লক্ষ লক্ষ টাকা খরচ করে, এই হজটা করার পরে হজ কবুল হতে পারে নাও হতে পারে, কিন্তু কোন মুসলমান যদি মায়ের মুখ পানে তাকিয়ে আব্বা জানের মুখ পানে তাকিয়ে যদি বলে এটা আমার আব্বা জানের মুখ, এটা আমার আব্বা জানের মুখ, আল্লাহর কসম বিশ্ব নবী আমার 1400 বছর আগে বলেছি ওই ব্যক্তির জন্য মহান আল্লাহ একটা মকবুল হজের সওয়াব দিয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আজকে যাদের ঘরে মা বাবা আছে অতি দুঃখ লাগে, যুবকরা ছেলেরা মা বাপকে আর ভালো মতন মনে করে না। ফুরফুরা শরীফে অনেকে যায়, কিছু বিষয় দেখি আলাদা, হুজুরের দরবার মানে দাদা হুজুর কেবলার মাজার জিয়ারত করে পিছন দিয়ে হেঁটে আসে, আসে না? আসে না? আপনারা করেন নাকি? আমি ফুরফুরা সিলসিলার মানুষ, আমি আপনাদের বারণ করব না, তবে আপনাদের বিবেককে আমি প্রশ্ন করব। আপনি বিবেককে বলেন দাদা হুজুর পীর কেবলা বড় না আপনার মা বাপ বড়? কথা বলেন। মা বাপ বড়। মা বাপ ছিল ঘরের বারান্দায় বসে, জুতো খুলে রেখেছিল অনেক ছেলে, জুতোর উপরে লাঠি দিয়ে সরিয়ে দিয়ে বাইরে বার হয়ে যায়। আর সেই ছেলে যদি দাদা হুজুর কেবলার মাজারে গিয়ে পিছন দিয়ে হেঁটে আসে, যদি হুবড়ি খায় ওখানেই মরবে, আর জীবনে জান্নাতের খবর খুঁজে পাবে না। কারণ রাসূল বলেছে বিররুল ওয়ালিদাইন, তোমার মা বাপ যেখানে বসেছিল তুমি যদি সত্যকারে মা বাপকে দেখে একদিন যদি ওই সম্মান দিতে, তাহলে পীরের দরবারে গিয়ে সম্মান দিয়ে মানাতো, ঠিক না বে ঠিক? আজকে আমাদের দেশ গ্রামের ছেলেরা বাপ মাকে সম্মান দেয় না। কত মানুষ বয়স হয়েছে, বৃদ্ধ হয়েছে, আমরা মনে করি মানুষ বৃদ্ধ হলে তাদের 1 পয়সা দাম নাই। না হে আমার যুবক ভাইয়েরা, শুনে রেখে দেন। আর এখানে আসা হবে কি জানি না, আজকে হাতে ধরে বলতে চাই, তুমি কাজ কাম করো, ব্যবসা বাণিজ্য করো, তোমার ব্যবসায় কাজে বরকত হয় না দুটো কারণে। প্রথম নাম্বার কারণ হলো অনেক ছেলেরা মা বাবার সঙ্গে সৎ ব্যবহার রাখে নাই, আর দ্বিতীয় নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজের সঙ্গে সম্পর্ক নাই। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার বাড়ি মেহমান হলেন, কিন্তু আমার 2টো খেজুর গাছ ছিল, এত খেজুর হতো, ওই খেজুর বিক্রি করে সংসার চালাতাম, কিন্তু আজ কয়েকটা দিন হলো খেজুর হচ্ছে না, আমার সংসার অভাব। ইয়া রাসূলুল্লাহ, আমার ওই খেজুর গাছে কি হয়েছে আপনি দোয়া করে দেন। রাসূলুল্লাহ খেজুর গাছ একটা সাহাবীকে তুলে দিলেন, সাহাবী নামলেন, এসে দেখালো যে একটা পুটলিতে কি একটা বাধা আছে। রাসূল নিজে হাতে খুললেন, পুটলিটার ভিতরে কিছু নেই, কয়েকটা নখ রয়েছে। রাসূল বললেন, আনাস, এই নখগুলো হলো বেনামাজির নখ। বেনামাজির নখ যদি গাছে দিয়ে গাছের বরকত কমে যায়, যাদের ঘরে বেনামাজি ছেলে আছে, যাদের ঘরে বেনামাজি বিবি রয়েছে, যাদের ঘরে বেনামাজি মেয়ে রয়েছে, আপনারা বলুন ওই ঘরে বরকত আসে বলে মনে হয়? আজকে নামাজি হয়ে যান, দেখবেন বরকত কোথায় থেকে আসবে আপনি বুঝতে পারবেন না। দ্বিতীয় নম্বর হলো পিতার মাথা। অনেক ছেলের ঘরে মুসলমানি হয়, অনেক ছেলের ঘরে অনুষ্ঠান হয়, কিন্তু বাপ মা পর্যন্ত অনেক সময় দাওয়াত পায় না। যদি জিজ্ঞাসা করা হয়, ভাই আব্দুল করিম, আপনার আব্বা আমাকে দেখছি না তো, আবার বলে কি জানেন, হুজুর বলবেন না, বাপ মায়ের সঙ্গে আজ 2.5 বছর কথা হয় না। এরকম ছেলে আছে না? নাই। 2.5 বছর বাপ মার সঙ্গে কথা হয় না। ওরে মুসলমান, বাপ মা যে কি জিনিস, পিতা মাতা যে কি সম্পদ, যদি ভালো করে বুঝতেন, নিশ্চিত এই সমস্যা এই পৃথিবীতে সফলতা ছাড়া অসফলতার জায়গায় খুঁজে পেতাম না, ঠিক না বে ঠিক? পিতা মাতার কথা আমি একটুখানি টাচ করব, সময়ও যেহেতু আমার 11:30 পর্যন্ত ছিল, 9টা থেকে 11টা আসতে গিয়ে প্রচুর সমস্যা আপনারা জানেন। আজকে যে দিনটা চলছে, আর আমার মুসলমান সমাজ আজকে ঐক্য নেই, একতা নেই, ইউনিটি নেই, ঠিক না বে ঠিক?
আজ পৃথিবীতে বিভিন্ন জাতি ইউনিটি তৈরি করেছে। আমার এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আজকে বিভিন্ন জায়গায় এই ওয়াজ চলছে। আমি সবার কাছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি বলতে চাই, আজকে মুসলমান সমাজটাকে ইউনিটি তৈরি করুন। কে ফুরফুরা, কে তাবলীগ, কে আজানগাছি, কে গামারি, আমাদের দেখার দরকার নাই। আমাদের কোরআন, আমাদের হাদিস, আমাদের ইজমা কিয়াস দেখে আমরা ইউনিটি তৈরি করি। যদি ইউনিটি না থাকে আমাদের বিপদ ক্রমে ক্রমে থাকবে, ঠিক না বেঠিক? আজকে ইউনিট তৈরি করতে হবে। আমি পিতামাতা সম্বন্ধে বলছি, সময়ও আমার অল্প, অতএব একবার মহব্বতের সঙ্গে কলেমা পড়ে নেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ, সুন্দর হচ্ছে। এতগুলো মানুষের জোরে হলে আরো ভালো লাগতো, নাকি আপনাদের অসুবিধা হচ্ছে? কলেমা এমন একটা জিনিস, পৃথিবীর সব যদি এক জায়গায় দেওয়া হয় আর এই পবিত্র কলেমা যদি একদিকে দেওয়া হয়, এর মর্যাদার দিক দিয়ে সবাই হেরে যাবে। তো সেটা জোরে জোরে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ও ভাইরা, বাবাজিরা, যে কথা বলতে চাইছিলাম, মহান আল্লাহ আমাদের জান্নাত আর জাহান্নাম বানিয়েছে। আল্লাহ শুধু বলেছেন, বান্দারে আমি আল্লাহ আমার ইচ্ছাটাই আমার বান্দাগুলো জাহান্নামে যাক। আল্লাহ বলেন, বান্দারে আমার কোনো ইচ্ছা নাই আমার বান্দাগুলো জাহান্নামের দিকে চলে যাক। আল্লাহ 1400 বছর আগে বান্দাদের জন্য জান্নাতে দেবার জন্য কোরআন শরীফ পাঠিয়ে তার ভিতরে সব কিছু বলে দিয়েছে। ইন্নামা হাররামা আলাইকুল মাইতাতা ওয়াদ তোমরা কি খাবে আর কি খাবে না আল্লাহ বলে দিয়েছে। আল্লাহ বলেছেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা, তোমরা সুদ ভক্ষণ করবে না। কিন্তু আজকে সমাজে ওরে মুসলমান, সুদ ছাড়া মানুষ চলতে চায় না। বিভিন্ন দিক দিয়ে মানুষের ঘরে সুদের ব্যবসা ভর্তি করে দিয়েছে। সুদ যার ঘরে এসেছে, ঈমান আমল মুমিন দূরে সরে গেছে। ঈমান যখন দূরে সরে যায়, প্রতি কাজে হেনস্থ হবে, প্রতি কাজে সম্মান কম পাবে। তাই আল্লাহ বলেছেন, বান্দারে সুদ থেকে তোমরা বাঁচো, তোমরা গীবত গিল্লা থেকে বেঁচে থাকো, জেনা ব্যভিচার থেকে বেঁচে থাকো। ও মুসলমান ভাইয়েরা, বাবাজিরা, 7টা বিষয় আমি আপনাদের কাছে বলবো, পিতামাতার কথাও বলবো। এই 7টা বিষয়ের ভিতরে আল্লাহ রাসূল বলেছে, ইজতানিবুস সাবআল মুবিকাত, 7টা জিনিস তোমাদের সমাজে যখন তোমরা দেখবে তখন তোমরা মনে করবে এই 7টা জিনিসের কারণে মানুষ কিন্তু নেকি বোধে সব আগুনেই পুড়ে সরকার হয়ে যাবে। সাহাবীরা বললেন, সেগুলো কি? বিশ্বনবী আমার বললেন, প্রথম নাম্বার হলো আশিরকু বিল্লাহ। প্রথম নাম্বার কি বললাম? আশিরকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরিক করা যাবে না। ভাইরা বাবাজিরা, যদি আপনি নামাজ পড়েন, যদি আপনি রোজা করেন, যদি আপনি যাকাত দেন, সারা রাত জেগে জেগে কোরআন পড়েন, সারা রাত জেগে জেগে তাসবিহ পড়েন, জীবনের সকল সম্পদগুলো যদি দান করে দিয়ে দেন, আল্লাহ ছাড়া কাউকে যদি মাবুদ বলে মেনে নিয়ে নাও, তোমার জীবনের সব কিন্তু বেকার হয়ে যাবে। আজকে অনেক মানুষ রয়েছে, বাচ্চাদের ছেলেদের বিবাহ দিয়েছি, ছেলে মেয়ে হয় না, সন্তান হয় না। কোন জায়গায় গিয়ে মাটির উপরে চাপা দিয়ে চাদর দিয়ে বলি, ওরে বাপি বিবি রে, তোমার ঘরে একটা চাদর দিলাম, আমার ছেলের একটা ছেলের ব্যবস্থা বানিয়ে দাও। ওরে মুসলমান, দেব দেবীর মন্দির বলেন, দেব দেবীর ঠিকানা বলেন না কেন, কোন পীর মাসাহেব বলেন না কেন, আল্লাহ যদি না দেন পৃথিবীর মানুষের কি দেওয়ার ক্ষমতা আছে নাকি? আল্লাহ তাই কোরআনের 27 পারার 2য় সাফার প্রথম লাইনে বলেছে, ওয়ালা তাজআলু মাআল্লাহি ইলাহান আখার, আমি আল্লাহ তোমাদের মালিক, তোমাদের প্রভু, আমি ছাড়া কারোর ইবাদত বান্দি তোমরা করবে না। ওরে মুসলমান, আল্লাহ বলেছেন, বান্দারে আমি আল্লাহ তোমাদের মালিক, তোমাদের সব কিছু দিয়েছি। এই পৃথিবীর বাতাস, অক্সিজেন থেকে নিয়ে, সূর্য থেকে নিয়ে, চাঁদ থেকে নিয়ে সকল নিয়ামত গুলো দিয়েছি, শুধুমাত্র আমার বান্দা হিসাবে আমার অনুসরণ করবে। তাই এবারে বিশ্ব নবী আমার বললেন, 2য় নম্বর হলো অসিহরু, তোমরা জাদু করবে না। 3য় নম্বর হলো ওয়াকাতলুন নাফসুল্লাতী
হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায় ভাবে কেউ কাউকে হত্যা করবে না। ওরে মুসলমান, আফসোস হয়, দুঃখ লাগে সমাজে আজকে বড় বড় সম্মানীয় ব্যক্তি যাদের নাম সমাজে রয়েছে, আমার মনে হয় মানুষকে হত্যা করতে দ্বিধাও করে না, মানুষকে হত্যা করতে ভয়ও হয় না। অনেক বাচ্চারা কাঁদে, অনেক মেয়েরা কাঁদে, অনেক বাচ্চা এতিম হয়ে যায়, অনেক স্ত্রী বিধবা হয়ে যায়, কান্নাকাটি করে, হায়রে ভোট এসেছিল, অনেক স্বামী তার ভোটে কুরবানি হয়েছে, অনেক ভোট এসেছিল, অনেক সন্তানের বাপ সেই ভোটে মৃত্যুবরণ হয়েছে। আমি আজকে হাতে ধরে বলতে চাই, এইরকম সমাজ সন্নিক্ষণে মানুষকে হত্যা করা জীবনে এটা পছন্দ নয়। রাসূল বলেছেন, ওয়া কাতলুন নাফসুল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, কেউ ভাবে অন্যায় যদি ভাবে কাউকে হত্যা করে, আর ওই মানুষটা যদি শেষ বয়সে মসজিদ বানিয়ে দেয়, মাদ্রাসা বানিয়ে দেয়, ঈদগাহ বানিয়ে দেয়, কবরস্থান তৈরি করে দেয়, দান সাদকাত করে দেয়, অতএব মানুষটার জীবনে ওই হত্যা করা থেকে জীবনে মাফ কেউ করতে পারবে না। কিয়ামতের দিন বস্তা বস্তা আমল নিয়ে দাঁড়িয়ে যাবে, আল্লাহ আমি মসজিদ বানিয়েছিলাম, মাদ্রাসা বানিয়েছিলাম, ঈদগাহ বানিয়েছিলাম, দান করেছিলাম, যাকাত দিয়েছিলাম, রমজান মাসে মানুষের উপকার করেছিলাম। আল্লাহ বলবে, বান্দা দেখি তো তোমার বিরুদ্ধে কোনো অভিযোগ আছে কিনা। আল্লাহ হাশরের ময়দানে ডেকে বলবে, বান্দারা এই বান্দার প্রতি কার অভিযোগ আছে নাকি? অনেক মানুষ বলবে আল্লাহ, অনেক ভাইরা বলবে, বোনেরা বলবে। অতএব আমরা জ্ঞানী মানুষ, আমরা জানি আমাদের পক্ষে কেউ বিপক্ষে দাঁড়িয়ে আছে কিনা, ঠিক না বেঠিক? আমাদের অন্যায়, আমাদের পাপ আমরা নিজেরা বলতে পারবো যে আমরা সত্যিকারে ভালো কাজ করেছি না অন্যায় কাজ করেছি, বোনেদের ফাঁকি দিয়েছি না ভাইদের ফাঁকি দিয়েছি, না সমাজে অসহায় গরিবদের মালগুলো লণ্ঠন করেছি না তাদের ন্যায্য পরিমাণ বুঝিয়ে দিয়েছি। বাস্তব কথা বলছি, কিয়ামতের দিনের জবাব দিতে হবে। তাই রাসূল বলেছে, কতলুন নাফসুল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায় ভাবে খবরদার কোনো হত্যা করবে না। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ওমা হুন্না, তারপরে কি কি জানিয়ে দেন। বিশ্বনবী আমার বললেন, তারপরে চতুর্থ নম্বর হলো ওয়াকমালু মালিল ইয়াতীম, এতিমের মালগুলো তোমরা খেয়ে নিও না, এতিমের মালগুলো ধ্বংস করো না। আজকে সমাজে মসজিদ বানানো হয়, আজকে সমাজে অনেক মাদ্রাসা বানানো হয়, এতিমদের মালগুলো আনা হয়, আমার মনে হয় সেখানেও তসরুপ চলছে, ঠিক না বেঠিক? ও ভাইয়েরা, বাবাজিরা, আবার অনেক বাড়ি রয়েছে, অনেক মুসলমান রয়েছে, এতিমদের মালগুলো যাকাত ফিতরার পয়সাগুলো ঠিক মতন আদায় করি না। সেজন্য বিশ্বনবী আমার বলেছে, ও পৃথিবীর মানুষ তোমরা শুনে রেখে দাও, ওয়াকমালু মালিল ইয়াতীম, এতিমের মালগুলো তোমরা ধ্বংস করো না। সাহাবীরা বললেন, তারপরে কি? বিশ্বনবী আমার বললেন, ওয়াকমালু মালির রিবা, তোমরা সুদ ভক্ষণ করবে না। আজকে সমাজে সুদের কথা যদি বলা হয়, ভাই অনেকে রাগ হবে, রাগ নেবেন না। সুদ যে কত জঘন্যতম পাপ, কত জঘন্যতম অপরাধ, যদি হাদিস কোরআন অনুযায়ী বলা হয়, আপনাদের মনে হয় দিমাগ খুলে যাবে। ভাই এই সুদ যত জঘন্যতম পাপ, এই সুদ আর ঘুষ পাশাপাশি ভাই বলা হয়েছে। এখন আপনারা বলুন, গ্রামের একটা অসহায় গরিব কোনো একটা সমস্যায় বিচার দিল, তার অত্যাচার হয়েছে তাই বিচার দিল, আমার মনে হয় সুদ আর ঘুষের বিনিময় এই অত্যাচারিত এই ছোট্ট সমাজের মানুষ, গরিব মানুষ, এর টাকা পয়সা ছিল না, ঘুষ দিতে পারেনি, কিন্তু সত্য বিচারটাকে মিথ্যা বিচার হিসাবে নিয়ে বাড়িতে আসতে হয়, ঠিক না বেঠিক? এই সমাজ যদি সমাজে প্রচলন না থাকতো, সুদ ঘুষ যদি না থাকতো, আমার মনে হয় সমাজে সঠিক বিচার মানুষ পেয়ে যেত। অতএব সমাজে সঠিক বিচারের জন্য 1400 বছর আগে বিশ্বনবী আমার এই সুদ আর ঘুষের কথা বলা হয়েছে। আজকে সমাজের মানুষ নামাজ পড়ে, মসজিদে প্রথম কাতারে গিয়ে বসে, রমজান মাসে প্রথম কাতারে গিয়ে বসে, ভালো করে দেখবেন সুদের পয়সা আর ঘুষের পয়সা সারাদিন কত যে খায় তার কোনো ঠিক নাই, ঠিক না বেঠিক? আপনি মসজিদের প্রথম কাতারে দাঁড়িয়ে মুসল্লিদের মধ্যে সেরা মুসল্লি নির্বাচন হলেন, আল্লাহর কাছে কিন্তু নয়। মসজিদের প্রথম কাতারে বসে মুসল্লিদের ভিতরে শ্রেষ্ঠ মুসল্লি হলে এটা কিন্তু নির্বাচন নয়। তুমি শেষ কাতারে দাঁড়াও, কিন্তু তোমার আমল তোমাকে শ্রেষ্ঠ বানাবে, তোমার সৎ কাজ তোমাকে শ্রেষ্ঠ মাকাম দান করবে। আজকে সমাজে এই কাকদ্বীপ সমস্ত মানুষদেরকে বলবো, শুধু কাকদ্বীপে নয়, গোটা ভারতবর্ষের সকল মুসলমানদের আমাদের জানতে হবে, এই
এই কোরআন এজন্যই আমাদের দিয়েছেন পথ প্রদর্শক হিসাবে। যেমন নবী ঠিক তেমন কোরআনটাকে যদি কেউ ফলো করে নিশ্চিত আমরা জান্নাতের ঠিকানা খুঁজে পাবো। ঠিক না বেঠিক? আল্লাহ বলেছে সুদ খেও না, আর আমরা এত বড় শিক্ষিত সমাজের মানুষ সুদের পয়সা বেশি করে খাওয়া শুরু করি। দোতলা হবে কি করে, জমি হবে কি করে, দোকান হবে কি করে, সুদের পয়সা নাও, নিয়ে দিয়েই তারপর আস্তে আস্তে তো মেটানো যাবে, সম্পদ তো পুষানো হলো। আল্লাহ বলেছেন মৃত্যু কখন হবে তুই একবার ভালো করে দেখ।